السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشية الليل هي أشد وطئا وأقوى مقيلا إن لك في النهار سبحا طويلا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন আমাদের হিদায়াতের জন্য। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কোরআন কারীমের বাস্তবায়ন করেছেন এবং কেমন করে বাস্তবায়ন করতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে তার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর করব আপনাদের সামনে সূরাতুল মুজাম্মিলের, সূরা আল মুজাম্মিল। আল মুজাম্মিল, যাকে আমরা হালকা করে মুজাম্মিল বলি, অনেকে নামও রাখে মুজাম্মিল। শব্দটি আসলে হচ্ছে আল মুজাম্মিল, জায়ে তাসদীদ দিয়ে। মুজাম্মিল মানে বস্ত্র আবৃত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা পাহাড়ের গুহা থেকে প্রথম জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, এবং হঠাৎ করে তার জন্য এটি ভীতির বিষয়, ভয়ের বিষয় এবং বিস্ময়ের বিষয়, আশ্চর্যের বিষয়, সেই সময় পেরেশান হয়েছিলেন এবং তাকে জ্বর চলে এসেছিল, ঠান্ডা লাগা শুরু হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে গেলেন আর গিয়ে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কাপড় জড়িয়ে দাও, কাপড় জড়িয়ে দাও, চাদর জড়িয়ে দাও, এই কথা বলেছিলেন। তো এই জাম্মিলুনি থেকে মুজাম্মিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থাকে লক্ষ্য করে তাকে একটি গুণবাচক নাম দিয়েছেন, দিয়ে ডেকেছেন, সম্বোধন করেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র আবৃত, তোমাকে শীত লাগছে, ঠান্ডা লাগছে, ভয় লেগেছে, সেজন্য তুমি কাপড় জড়িয়ে নিয়েছো। শোনো, এই কাপড় জড়িয়ে বসে থাকলে হবে না, বরং কর্ম করতে হবে, কর্ম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মের সম্বোধন করছেন। কুমিল লাইলা ইল্লা কালিলা। কর্ম হচ্ছে দুই রকমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং আমাদের জীবনেও। এক রকমের কর্ম হচ্ছে যেটি আমাদের ব্যক্তি জীবনের কর্ম, ব্যক্তি জীবনের আমল, যেমন 5 ওয়াক্ত নামাজ, এর সাথে নফল নামাজ যদি হয়, সর্বোত্তম নফল নামাজ হচ্ছে কোন নামাজ? তাহাজ্জুদ। এই ব্যক্তি জীবনের আমলের কথা, নফল আমলের কথা যদি অনেক আলেমদের নিকটে, আইম্মায়ে কেরামদের নিকটে তাফসীর কারগণ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম দিকে তাহাজ্জুদ ফরজ ছিল। আয়াত পেশ করেছেন কোরআন কারীমের, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশে ফাতাহাজ্জাদ বিহি, তুমি তাহাজ্জুদ আদায় করো। আল্লাহ পাক আদেশ করেছেন। সাধারণত আদেশ ফরজের ক্ষেত্রেই হয়, সেই জন্য তাফসীর কারগণ তাই বলেছেন। তবে এই সূরার শেষ দিকে আয়াত বেশ কিছু নাযিল হয়েছে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা করে দিয়েছেন। বলা হয়েছে প্রথম দিকে ফরজ ছিল, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজের হুকুম আসার পর, অর্থাৎ মেরাজের পরে, তারপরে তাহাজ্জুদকে হালকা করে দেওয়া হয়। তো ব্যক্তি জীবনের আমল এবং সর্বোত্তম নফল ইবাদত নামাজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র আবৃত, কুমিল লাইলা ইল্লা কালিলা। ব্যক্তি জীবনের আমল করতে বলছেন, যে চাদর গায়ে দিয়ে শুয়ে থাকলে কাজ হবে না, যেই জন্য আমি সৃষ্টি করেছি তোমাকে। সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন এবং পরোক্ষভাবে ইনডাইরেক্ট উম্মতকে সম্বোধন। যে কোনো মানুষ চাদর গায়ে দিয়ে বাড়িতে শুয়ে থাকবেন, বিছানায় পড়ে থাকবেন, সারা রাত শুয়ে থাকবেন, সারা দিন শুয়ে থাকবেন, কাজকর্ম করবেন না,
দিনের কাজ করবেন না, ফজরে জাগবেন না, দুনিয়ার কাজ করবেন না, চলবে না, অচল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ব্যক্তি জীবনের আমলের কথা এখানে আল্লাহ বলেছেন। তারপরে আসছে সূরাতুল মুদ্দাসসির। এই সূরা হচ্ছে সূরাতুল মুযাম্মিল, তারপরে সূরা হচ্ছে সূরাতুল মুদ্দাসসির। মুদ্দাসসির মুযাম্মিল কাছাকাছি অর্থ, দেসার থেকে মুদ্দাসসির, আর জেমাল থেকে হচ্ছে মুযাম্মিল, কাপড় জড়িয়ে নেওয়া, চাদর জড়িয়ে নেওয়া, এই হচ্ছে মুদ্দাসসিরের অর্থ। আল্লাহ পাক সেখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সেখানে কুম বলেছেন, কিন্তু কুম বলে আল্লাহ কি বলছেন? ফাআনজির, দাঁড়াও। এখানে কুমিল লাইলা, রাতের কিয়াম করো, রাতে দাঁড়াও। রাতে দাঁড়াও মানে কি? তাহাজ্জুদ পড়ো। তাহলে সূরা মুযাম্মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদ পড়ার আদেশ করলেন। ব্যক্তি জীবনের আমল সুন্দর করো, ব্যক্তি জীবনের ঈমান এবং আমলকে উন্নত করো আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, এবং তোমার যে ভয় ভীতি হয়েছে সেগুলিকে দূরীভূত করার জন্য। আর সূরাতুল মুদ্দাসসির আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত, কুম, এখন দাঁড়াও। শুয়ে থাকলে হবে না, বসে থাকলে হবে না। কুম, যে শুয়ে থাকে তাকে বলবেন কুম, যে বসে থাকে তাকে বলবেন কুম, দাঁড়াও। ফাআনজির, এখন সতর্ক করো, সতর্ক করো, জাতিকে সতর্ক করো, মানব জাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি মানে নিজের জাতির জন্য প্রেরিত হননি, বরং সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিনের জন্য প্রেরিত হয়েছিলেন। যেমন সূরা জুনে তাফসীরে শুনলেন আপনারা। তো আল্লাহ কি বলছেন? ফাআনজির, এখন সতর্ক করো, সাবধান করো আল্লাহর আযাব থেকে, আল্লাহর নাফরমানি থেকে, শিরক থেকে, কুফরি থেকে, আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে। অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য মানুষকে দাওয়াত দাও এবং আল্লাহর নাফরমানি, শিরক, কুফরি, অন্যান্য পাপ থেকে জাতিকে সতর্ক করো। দ্বিতীয় আমলের আল্লাহ পাক আদেশ করেন, সেটা হচ্ছে অন্যের সাথে সম্পৃক্ত, যদিও নিজেরই আমল, কিন্তু এর দ্বারা উপকৃত হবে অন্যরা। এটি হচ্ছে ঈমান এবং আমলকে উন্নত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের উপায়। আপনি ব্যক্তি জীবনকে সুন্দর করেন, আর সুন্দর করার পরে ব্যক্তি জীবনে যেসব আমল রয়েছে, শুধু নামাজে সীমিত নয়, রোজা, বেশি বেশি রোজা রাখা, দান খেরাত করা, মাতা পিতার সেবা করা, এইভাবে যত নেক আমল রয়েছে এগুলির মাধ্যমে ব্যক্তি জীবনকে আপনি উন্নত করেন, আপনার ঈমানি এবং আমলি জীবনকে, তার সাথে সাথে অন্যদেরকেও আপনার দ্বারা উপকৃত করেন। দাওয়াতের কাজ, কুম ফাআনজির, দাঁড়াও এবং সতর্ক করো, এর মাধ্যমে আপনি আপনার ঈমান আমলকে তো উন্নত করবেন, কিন্তু তার সাথে সাথে অন্যদের উপকার হবে, অন্যদের ফায়দা হবে। অন্ধকারে যা রয়েছে তার আলো পাবে, গুমরাহিতে যা রয়েছে, পথভ্রষ্ট হয়ে রয়েছে, তারা সঠিক পথ পাবে এবং জান্নাতের রাস্তা নেবে। তো কত সুন্দর কথা কোরআনে কারীমের। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এখন চিন্তা করতে হবে না, এখন পেরেশান হইতে হবে না। কারণ প্রথম অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা কে দেখা এবং এই রকম অবস্থার সৃষ্টি হওয়া, তারপরে 5টি আয়াত সূরা আলাকের নিয়ে আসা, এগুলি তার জন্য মানে অসাধারণ বিষয়, মানুষ হিসেবে অসাধারণ বিষয়। তিনি তো মানুষ ছিলেন, 40 বছর পর্যন্ত মানুষ ছিলেন, শুধু মানুষ, নবী নন, রসুল নন। নবী হতে যাচ্ছে, রসুল হতে যাচ্ছে, অসাধারণ অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে। স্বাভাবিক ভয় পাওয়া, স্বাভাবিক বিব্রত হওয়া, পেরেশান হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কুমিল লাইলা ইল্লা কালিলা, এখন চাদর গায়ে দিয়ে বসে থাকার সময় নেই, বরং তুমি কি করো? কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অল্প অংশ ব্যতীত সারা রাত কি করো? তাহাজ্জুদ, সালাত আদায় করো, কিয়াম করো। কুমিল লাইলা, আল-লাইল মানে সারা রাত, আল-লাইল যেমন আলহামদু মানে সমস্ত প্রশংসা। কুমিল লাইলা, এই জন্য ইল্লা কালিলা বলে ইস্তিসনা করা হয়েছে, অল্প কিছু সময় ছাড়া ইল্লা কালিলা। কুমিল লাইলা, সারা রাত তুমি তাহাজ্জুদ পড়ো, কিয়াম করো, আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ইবাদত বন্দেগী করো দীর্ঘ তিলাওয়াতের মাধ্যমে। আসলে তাহাজ্জুদকে কিয়ামুল লাইল এই জন্য বলা হয় যে তাহাজ্জুদ মানে একবারে ছোট ছোট সূরা দিয়ে আর সংক্ষেপে পড়ে নিলাম, জায়েজ, যে ব্যক্তি জানে না। কিন্তু আসল কিয়ামের উদ্দেশ্য, তাহাজ্জুদের উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ তিলাওয়াত এবং তিলাওয়াতের উপর গৌর ফিকির করা, চিন্তা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন তা অন্তরে নামানো, তেলাওয়াতের সাথে সাথে অন্তর কি আপনার কথার সাথে তেলাওয়াতের সাথে এক করে দেওয়া। এ হচ্ছে রাত্রে তেলাওয়াতের উদ্দেশ্য, যে কথাগুলি আসছে সামনে।
রাতের অল্প কিছু অংশ ছাড়া সারা রাত তুমি কিয়াম করো। এর ব্যাখ্যা কি? আল্লাহ স্বয়ং করছেন, নিঃসহু অর্থাৎ অর্ধেক রাত তুমি কিয়াম করো, তাহাজ্জুদ পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি ইখতিয়ার আল্লাহ দিচ্ছেন যে এই তিন রকমের এক রকম তাহাজ্জুদ তোমার হওয়া উচিত। নিঃসাহু রাতের অর্ধেক অংশ, নিসফুল লাইল, হুজামির লাইলের দিকে যাচ্ছে। আবিন কুস মিনহু কালিলা, অথবা তার চাইতে একটু কম করো। নাকাস আনকুস থেকে অনকুস মিনহু কালিলা, তার থেকে একটু কম করো। আর অর্ধেকের থেকে একটু কম করো মানে 1/3 অংশ। ভগ্নাংশ পড়েননি নাকি? চুপচাপ যাচ্ছেন। অর্ধেকের একটু কম মানে 3/1 আউজিদ আলাইহি, অথবা তৃতীয় ইখতিয়ার হচ্ছে, চয়েস হচ্ছে আপনাকে দেওয়া হচ্ছে, চয়েস করুন। আউজিদ আলাইহি, অথবা এর চাইতে একটু বেশি করুন, মানে অর্ধেকের চাইতে একটু বেশি করুন, অর্থাৎ 2/3 অংশ। তাহলে হয় সুলুস, না হয় নিস, আর না হলে সুলুসাইন। আরবিতে সুলুস মানে 1/3 অংশ, নিস মানে অর্ধেক, আর সুলুসাইন মানে 2/3 অংশ। 3 ভাগ করে রাতের 2 ভাগ আপনি তাহাজ্জুদ আদায় করেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দীর্ঘ 1 বছর কন্টিনিউ এরকম আমল করেছেন, এবং প্রত্যেক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ কিয়ামের জন্য, দীর্ঘ তাহাজ্জুদের কারণে পা গুলিতে রস নেমে ফুলে যেত, হাত্তা তাওয়াররামাত কাদামা, পা ফুলে যেত। পরেও লম্বা তিনি পড়তেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হালকা করে দেওয়া হলো, শক্ত আর হুকুম থাকেনি। পরে যে আয়াতগুলি আসছে তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা হালকা করেছেন, যে এখন যতটা সম্ভব ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে আয়াত আসছে ওই আয়াতের তাফসীর আসবে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এবং তাহাজ্জুদ যখন পড়বে, তাহাজ্জুদের মধ্যে বিশেষ করে, কারণ প্রসঙ্গ হচ্ছে তাহাজ্জুদ, অথবা তাহাজ্জুদের বাইরেও যখন কোরআন তিলাওয়াত করবে তখন জলদি করবে না, তাড়াহুড়া করবে না, কবিতা পড়ার মতো পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, হাজ্জান কাহাজিস শের, কোন এক ব্যক্তির কথা বলে হলো সেই ব্যক্তি খুব দ্রুত কোরআন পড়ে, বলছে হাজ্জান কাহাজিস শের, কবিতা পড়ার মতো, কবিতা আবৃত্তির মতো না। কবিতা এত তাড়াতাড়ি পড়ে না, যেমন আমার দেশের বিদাতি হাফেজ আর মোল্লারা কোরআন পড়ে রমজান মাসের খতমে তারাবিতে, তাই না? বাংলা যেখানে মানে কবিতা পাঠ হয় বা কবিতার আসর হয়, সেখানে গিয়ে দেখবেন এত তাড়াহুড়ো করে তারা হয়তো কবিতা পড়েন না, যেই তাড়াহুড়া করে, যেই জলদির সাথে এই হাফিজরা, এই কারীরা, এই ইমামগুলি কোরআনের হক নষ্ট করে, কোরআনের হক নষ্ট করে। এই জন্য কোরআন তাদের অন্তরে নামে না, কোরআন দিয়ে তারা জীবন গড়ে তোলে না, ব্যক্তি জীবনটাই গড়ে তুলে না। তো বাকি তো কোরআনের দাওয়াত দেওয়া তো দূরের কথা, কোরআনের তৌহিদের দাওয়াত, সুন্নতের দাওয়াত, নবীর আদর্শের দাওয়াত এগুলো নেই তাদের। সেই জন্য কোরআন বোঝার চেষ্টা করে না। কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, আমাদেরকে আল্লাহ পাক অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন, যা বলা হয়েছে তা অনুধাবন করতে বুঝতে হবে, অন্তরে নামাইতে হবে এবং পরিবর্তন নিয়ে আসতে হবে। যদি ব্যক্তি জীবন হয় তো ব্যক্তি জীবনে পরিবর্তন নিয়ে আসতে হবে, যে ভুল ত্রুটিগুলি আছে দেখতে হবে যে কোরআনের আলোকে আমার জীবন গড়ে উঠেছে কিনা, না কোনো ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা সংশোধন করতে হবে। পারিবারিক জীবনে যেখানে পারিবারিক আয়াত আসছে, ওই বিধানগুলি আসছে, তখন পারিবারিক জীবন, আমার পরিবার, আমার ছেলে মেয়েরা কোরআনী জীবনযাপন গড়ে তুলছে কিনা, তাহলে গড়ে তুলতে হবে। কোরআন তেলাওয়াত ওইভাবে হক আদায় করে করবে, অর্থ বুঝে এবং অর্থকে অন্তরে নামাবার চেষ্টা করবে, তাহলেই তো হবে। যার ফলে দেখা যাচ্ছে হাফেজ কারি কিন্তু তাদের পারিবারিক অবস্থা, দিনী অবস্থা নাই, তাদের ছেলে মেয়েদের আখলাক, কোরআনী আখলাক নয়, এছাড়া শিরক বিদআত তো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে ধীর স্থিরতার সাথে এবং স্পষ্ট রূপে, তারতিল মানে দুটি অর্থ লাগাইতে হবে, ধীর স্থিরতার সাথে এবং স্পষ্ট রূপে, যাতে করে স্পষ্ট হয় যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তিলাওয়াত করতেন, সাহাবীরা বলছেন যে হারফান হারফান, এক একটি অক্ষর স্পষ্ট বোঝা যেত, এভাবে তেলাওয়াত করতেন। ওয়ারাত্তিলিল কোরআনা, কোরআনের তারতিল করে পড়ো মানে
কি বললাম, ধীর স্থিরতার সাথে এবং স্পষ্ট রূপে তেলাওয়াত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তেলাওয়াত করতেন এই সম্পর্কে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আন্নাহা সুইলাত আন কিরাআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারামা বিবি, তাকে জিজ্ঞাসা করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কিরাআত করতেন, কেমন তেলাওয়াত করতেন। ফাকালাত কানা ইয়াকতাউ কিরাআতাহু আয়াতান আয়াতান, তিনি এক আয়াত করে আলাদা আলাদা পৃথক পৃথক তেলাওয়াত করতেন, প্রত্যেক আয়াতে ওয়াকফ করতেন, থামতেন। কিভাবে? তারপরে তিনি শোনাচ্ছেন পড়ার নিয়ম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এবং তার সাথে সাথে সুর করে পড়া। সুর করার মানে এই নয়, সুর তো নিজের এখতিয়ার নেই, তাই না? নিজের কণ্ঠকে সুন্দর করা, কোকিল কণ্ঠ করা, এটা তো নিজের এখতিয়ারই নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, দান, যাকে আল্লাহ দিয়েছেন। কিন্তু যাকে যতটা দিয়েছেন সেটাকে সুন্দর করার চেষ্টা করা, এর নাম হচ্ছে তাগান্নি বিল কোরআন, বা কোরআনকে জিনত দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে, যায়্যানুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠ দ্বারা, আওয়াজ দ্বারা কোরআনকে অলংকৃত করো, কোরআনকে সাজসজ্জিত করো, জিনত দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে রয়েছে, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, আমাদের দলভুক্ত নয় ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে না, মানে সুন্দর করে তেলাওয়াত করে না। তাহলে সচেষ্ট হওয়া, কোরআনে কারীম সুন্দরভাবে তেলাওয়াতের জন্য আপনাকে একটু ধীর স্থিরতার সাথে তেলাওয়াত করতে হবে, স্পষ্টভাবে তেলাওয়াত করতে হবে, শব্দগুলি ঠিকভাবে উচ্চারণ করতে হবে, মাখরাজগুলি যেখান থেকে যেটা বের হওয়ার সেখান থেকে বেরোতে হবে। এর সাথে সাথে যেসব কোরআনে কারীমের তাজওয়ীদের যে কায়দাগুলি আছে দুই রকমের, মনে রাখবেন। কিছু কায়দা আছে যেগুলি ফরজ, কোনগুলি ফরজ, যেগুলি আদায় না করলে, যেগুলির হক আদায় করে না পড়লে অর্থ পরিবর্তন হয়ে যাবে। জিমকে যদি জায়ের মতো পড়েন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, হাকে যদি হায়ের মতো পড়েন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো এই সব ক্ষেত্রে ফরজ, তাহলে মাখরাজ জানা ফরজ। কিন্তু ইদগাম, ইখফা, ইজহার, গুন্না, নাকে টেনে কোনো জায়গায় পড়া ইত্যাদি এসব যে রয়েছে, এগুলি হচ্ছে মুস্তাহাব, কারণ এর দ্বারা কি হবে, অলংকৃত হবে এবং শুনতে সুন্দর লাগবে। জি 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 হ্যাঁ। তো কোরআনে কারীমকে সুন্দরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতে বলেছেন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে নিশ্চয় আমি আল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপর শীঘ্রই, সা মানে অচিরেই, শীঘ্রই, কিছু দিনের মধ্যে, কিছু সময়ের মধ্যে, সিন, এটা সিনের অর্থ শুধু। ইন্না সানুলকি আলাইকা, নিশ্চয় আপনার উপর শীঘ্রই আমি অবতীর্ণ করব, নাজিল করব, কাওলান সাকিলা, অত্যন্ত ভারী বাণী। ভারী বাণী শাব্দিক অর্থ, কোন দিক দিয়ে ভারী এই সম্পর্কে তাফসীরকারদের দুটি মত রয়েছে। যারা বলেছেন অর্থের দিক দিয়ে ভারী, তারা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী আপনার ওপর আমি শীঘ্রই নাজিল করতে যাচ্ছি। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। অর্থের দিক দিয়ে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী অলংকার পূর্ণ, এবং তাতে রয়েছে বহু গায়বের কথা, অদৃশ্যের কথা, এমন এমন ঘটনা রয়েছে যে সব কোন মানুষ জানতো না যদি কোরআন না জানাতো। এমন এমন বিষয় রয়েছে যেগুলি কোন মানুষ তার দিক নির্দেশনা পেত না যদি আল্লাহ না জানাতেন। তো কোরআনে কারীম গুরুত্বপূর্ণ বাণী এবং হেদায়েতের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী। কোরআনে কারীম যদি কেউ সঠিকভাবে তার হক আদায় করে তেলাওয়াত করে এবং তার অর্থ বুঝে, তাহলে আল্লাহ পাক তাকে অবশ্যই হেদায়েত করবেন। এই জন্য আরবের কাফের মুশরিকরা, মক্কার কাফের মুশরিকরা কোরআন শুনতে চাইতো না। শুনলে ওর তাসির আছে রে, জাদু লেগে যাবে। কোরআনকে এই জন্য সেহের বলতো, জাদু বলতো। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, তাহলে এই দিক দিয়ে, অর্থের দিক দিয়ে ভারী। আর ভারী, অত্যন্ত ভারী কোরআনে কারীম আরেকটি দিক দিয়ে, যেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাযিল হইতো তখন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন ভারী হয়ে যেত তার শরীর যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা
যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলেন, কোন একদিন ওহী নাযিল হচ্ছিল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানটি আমার রানের উপরে ছিল, তো মনে হচ্ছিল যে আমার রান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত ভারী হয়েছে। অথচ কারো রান যদি আপনার রানের উপর থাকে তো এমন ভারী বিষয় নেই, এমন কোনো ভারী ব্যাপার নাই বা ভারী ওজনের নাই। কিন্তু সাহাবী বলছেন যে মনে হলো যে কামা কালা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু উনজিলা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হইল, ওয়া ফাখিযুহু আলা ফাখিযি, তার রান আমার রানের উপর ছিল। ফাকাদা তারুদ্দু ফাখিযি বা তুরাদ্দু ফাখিযি, মনে হচ্ছিল যে আমার রান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হাড় হাড্ডি কিছু থাকবে না, কত ভারী হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ভারী ছিল ওহীর কারণে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, অত্যন্ত ভারী বাণী বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী আমি তোমার উপর শীঘ্রই বা অচিরেই নাজিল করতে যাচ্ছি। তাহলে আল্লাহ পাক রব্বুল এখন কোরআনে কারীম নাজিল করা শুরু করেছেন মাত্র। এই সূরা মক্কি জীবনের সূরা এবং প্রথম দিকের সূরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনে এই সূরা নাজিল হয়েছে যখন অল্প কিছু আয়াত নাজিল হয়েছে সেই সময়ের কথা। তাই আল্লাহ পাক ওয়াদা করছেন যে খুব শীঘ্রই আমি অনেক গুরুত্বপূর্ণ বাণী, অনেক ভারী ভারী বাণী আমি নাজিল করছি। অর্থের দিক দিয়েও ভারী, শব্দের দিক দিয়েও ভারী, অলংকারের দিক দিয়ে বাহ্যিক শব্দের যে বিন্যাস অলংকার সেদিক দিয়েও ভারী, তার গুণের দিক দিয়েও ভারী। আল্লাহ পাক রব্বুল বাণী ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের তাহাজ্জুদের উপকারিতা কথা জানাচ্ছেন, যে রাতে যদি তাহাজ্জুদ পড়ো, রাতে যদি কোরআন তেলাওয়াত করো তার বহু ফায়দা রয়েছে। দিনে তেলাওয়াত করে এত ফায়দা পাবেন না যত ফায়দা, যত উপকৃত আপনি হবেন রাতের তেলাওয়াত। এটা কেউ পরীক্ষা করেছেন কোন কারি সাহেব, তেলাওয়াতকারীরা? হ্যাঁ, কিন্তু মনোযোগ সহকারে তেলাওয়াত হইতে হবে, ওই ঝিমাতে ঝিমাতে নয়। কারণ অনেকে হয়তো নামাজ পড়ে 2-4 রাকাত কিন্তু অর্ধেক ঝিমাচ্ছে, এখনো তন্দ্রা তন্দ্রা ভাব, আর ওই অবস্থা না। ভালো করে উজু করে নাক পরিষ্কার করে যাতে শয়তান তাড়াবার এইসব উপায় ফ্রি হয়ে যান। আপনার বিছানার সাথে আর কোনো সম্পর্ক নেই। এমন নয় যে বিছানার দিকে টান এখন আছে যে কখন তা থেকে নামাজটা সারবো, যে বিছানায় আসবো। কারণ আজকাল অধিকাংশ লোক যারা ফজর নামাজ, তাদের অবস্থা এরকম, ফজর নামাজটা সারলেই তাড়াতাড়ি গিয়ে বিছানায় লম্বা হবে, কারণ সকালে শুইতে হবে। সৌদি আরবে যে প্রবাসীদের অবস্থা, যাদের একবার সকাল সকাল ডিউটি নেই, তাদের অবস্থা এরকম। আর যারা নামাজ পড়েন না তাদের কথা কি বলবে। আল্লাহ পাক হিদায়াত করেন উম্মতে মুসলিমাকে। ইন্না নাশিয়াতাল লাইল, নিশ্চয় রাতের, নাশিয়া কাকে বলা হয়? নাশিয়া বলা হয় রাত্রে একবার ঘুমিয়ে নিয়ে জেগে যাওয়ার পর যে সময়টুকু, একে নাশিয়া বলা হয়। তাহলে রাতের সময়, এই জন্য কেউ কেউ তরজমা করেছেন রাতের সময়, রাতের সময়গুলো, বা রাতে ঘুম থেকে ওঠা তরজমা করেছেন। ইন্না নাশিয়াতাল লাইল, নিশ্চয় রাত্রে ঘুম থেকে ওঠা, আর ঘুম থেকে উঠে ইবাদত বন্দি করা, কোরআন তেলাওয়াত করা, এটা হে আসাদ্দু ওয়াতআন, অত্যন্ত প্রবৃত্তি দলনের ক্ষেত্রে কঠিন। প্রবৃত্তি, মানুষের প্রবৃত্তি আছে, মানে মানুষের মনের চাহিদা, শরীরের চাহিদা আছে। শরীরের চাহিদা, শুইতে চায়, ঘুমাতে চাই, আরাম করতে চাই, ভোগ বিলাস করতে চাই, এগুলো হচ্ছে প্রবৃত্তি। এই প্রবৃত্তি, বিশেষ করে কুপ্রবৃত্তি দলনে রাতের তেলাওয়াত অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্তিশালী। আপনি রাত্রে কোরআন তেলাওয়াত করুন, আপনার কুপ্রবৃত্তি সংকীর্ণ হয়ে আসবে, কুপ্রবৃত্তি কমে আসবে, আর আপনার ঈমান মজবুত হবে, আপনার আমল সুন্দর হবে, আপনার তাকওয়া পরহেজগারি বাড়বে, আল্লাহর সাথে সম্পর্ক আরো মজবুত হবে। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন। ওয়াতআন মানে যারা দলনের অর্থ করেছে, ওয়াতা মানে হচ্ছে পা দিয়ে দুলে দাও, এই অর্থ হয়। হাদিস আছে ইযা ওয়াতিয়া আহাদুকুম কাযিরান, যদি তোমাদের কারো পা যদি কোনো ময়লার উপর পড়ে যায়, ময়লাকে দলে দেয়, মানে জুতা পরেছিলেন, স্যান্ডেল পরেছিলেন, আর ময়লার উপর পায়খানা বা নাপাকির উপর পড়ে গেল, তাহলে তারপরে বাকি চলতে থাকলেন, আর জমিনে ঘুষে ঘুষে পায়খানা আবার শেষ, আর কিছু দেখছেন না, হয়ে গেল। ইউতাহিরুহু মা বাদহু। তো অতিয়া শব্দ এসছে। অতিয়া মানে দলন হয়।
আর ওয়াত ওখান থেকে ওয়াতিয়া থেকে ওয়াত আন মাসদার, এই জন্য দোলনের অর্থ কোন কোন অনুবাদকরা করেছেন। আর ওয়াত আন মানে আরেকটি অর্থ হয় অনুকূলের, মুওয়াফিক হওয়ার, মুওয়াফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইলাতুল কদরের হাদিস আছে যে আরা কাদ রুয়াকুম কাদ তাওয়াতাত, তোমাদের স্বপ্নগুলি সব এক অপরের অনুকূল হয়েছে। স্বপ্ন দেখেছেন সাহাবারা যে কোন দিনে হইলো লাইলাতুল কদর হলো, তাওয়াতাত মুওয়াফিক হয়ে গেছে, অনুকূলে হয়ে গেছে। তাহলে ওয়াও তা আর হামজা এর মানে মুওয়াফিক হওয়া, অনুকূলে হওয়া হয়। তো এই জন্য কেউ কেউ এইভাবে অনুবাদ করেছে ইন্না নাশিয়াতাল লাইল, রাতে জেগে ইবাদত বন্দি করা বা রাতের ঘুমের পরে ইবাদত বন্দি করা, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ এবং তার সাথে কোরআনের তেলাওয়াত, হে আসাদ্দ ওয়াত আন, অত্যন্ত অন্তরের অনুকূলে হয়, অন্তরের অনুকূলে হয়। কেমন দেখেন, পড়া দুই রকম, যে কোনো জিনিস পড়েন, পড়া হচ্ছে দুই রকম। এক পড়া হচ্ছে শুধু জবান পড়লো, বাক শক্তি আছে, পড়লেন, বই দেখে পড়লেন বা কোরআন দেখে পড়লেন, কিন্তু পড়া ভিতরের নাম হলো না, অন্তরের নাম হলো না, আর স্মৃতি শক্তিতে কিছু নেই। যারা লেখাপড়া করেছেন ভালো করে জানেন, একটু ঘুমের চাপ থাকলে, একটু গাফিলতি থাকলে, পরীক্ষার সময় পড়াশোনা করেছি ঘন্টা 2 ঘন্টা পড়লাম, কিন্তু ব্রেনে কিছু নেই, কি যে লিখবো, আর এই যে 50 পাতা পড়ে নিলাম, কি পেলাম কিছু বুঝতে পারছি না। কিন্তু যখন সজাগ হয়ে আছি, ঘুমের চাপ নেই, তন্দ্রা নেই, মন মেজাজ ফ্রি আছে, মন লাগিয়ে পড়ছি, বিশেষ করে রাত্রে উঠে একাই পড়ছি আর ঘুমের চাপ নেই, অথবা সকালে সকালে পড়ছি, আশেপাশে কেউ বিরক্ত করার মতো কেউ নেই, ব্যস্ত করার মতো কেউ নেই, কেউ জিজ্ঞাসাবাদ করছে না, কোনো ডিস্টার্ব করছে না, এই সময়গুলিতে ফ্রি হয়ে একাই নির্জনে পড়াশোনা করছি, তখন অল্প সময় পড়লেও যা কিছু জবান পড়ছে, হ্যাঁ, বাকশক্তি দিয়ে পড়ছেন, অন্তরে নেমে যাচ্ছে। তো এই হচ্ছে জবানের অন্তরের অনুকূলে হয় কে বলা হয়। রাত্রে কোরআন তেলাওয়াত করবেন, জবানে যা তেলাওয়াত করছেন বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অন্তরে নামছে। রব্বুল আলামিন আল্লাহকে বললেন, বিশ্ব জাহানের রব, সারা বিশ্ব জাহানের তুমি পশু পাখি প্রাণী কীট পতঙ্গ সবকিছু লালন পালন করো, আমার মতো বান্দা আল্লাহ তোমার সামনে দাঁড়িয়েছে, আমার লালন পালন তুমি করবে না? আমার ছেলে মেয়েদের লালন পালন তুমি করবে না? এসে অন্তরের মুওয়াফিক হওয়া, তেলাওয়াত আপনার অন্তরের, যা জবানে তেলাওয়াত করেছেন পড়ছেন তা আপনার অন্তরের অনুকূলে হচ্ছে, মুওয়াফিক হচ্ছে। তো রাত্রে তেলাওয়াত করলে এই অবস্থা সৃষ্টি হবে আপনার তেলাওয়াতে। পক্ষান্তরে দিনে তেলাওয়াত করেন না, হবে না, কারণ দিনে চেঁচামেচি, আওয়াজ আসছে, কেউ আসছে কেউ যাচ্ছে, দেখছেন একবার এদিকে নজর যাচ্ছে, কে গেল কে আসলো, কে ঢুকলো কে বের হইলো, বিভিন্ন রকমের বাধা আছে দিনে। কিন্তু রাত্রে এগুলি থেকে আপনি মুক্ত। তারপরে আওয়াজ, বাইরে থেকে আওয়াজগুলি আসছে, মানে একটা জোরে দিল হর্ন, ব্রেন চলে গেল ওইদিকে, আর কোরআন তেলাওয়াতে নেই। গাড়ি চলছে, আর দেখেন শহরে বসবাস আমরা করছি, বারবার ওইদিকে খেয়াল যাচ্ছে যে কি হইল। এইরকমই ছেলেমেয়েরা জেগে আছে, ওর মধ্যে ওরা ব্যস্ত করছে দিনের তেলাওয়াতে, কিন্তু রাত্রে না, সকলে শুয়ে আছে, সকলে শুয়ে আছে। হয়তো আপনার স্ত্রী উঠে তাহাজ্জুদ পড়ছে, আর না হলে সেও শুয়ে আছে, ছেলে মেয়ে সকলে শুয়ে আছে, বাড়িতে কোনো আওয়াজ নেই, কিছু নেই, একা উঠে তাহাজ্জুদ পড়ছেন আর তেলাওয়াত করছেন। এই জন্য আল্লাহ পাক রাতের তেলাওয়াত এবং রাতের তাহাজ্জুদের উপকারিতা সম্পর্কে বলছেন, ইন্না নাশিয়াতাল লাইল, নিশ্চয় রাত্রে উঠে ইবাদত বন্দেগী করা, রাতের সময়গুলি হে আসাদ্দ ওয়াত আন, অত্যন্ত অন্তরের অনুকূলে, ওয়া আকওয়াম কিলা, আর কথার দিক দিয়ে অত্যন্ত সুষ্ঠু, মানে এতে আপনি অল্পতে হিদায়াত পাবেন, অল্পতে আপনি সংশোধন করতে পারবেন। আল্লাহর বাণী কিলা কওলান থেকে, তো আল্লাহর বাণী অত্যন্ত এই সুষ্ঠু বাণী দিয়ে আপনি আপনার অনুকূলে আসবে ওই বাণী, এবং আপনি তার দ্বারা হিদায়াত পাবেন, লাভবান হবেন। ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনে কি করবেন তাহলে? আল্লাহ বলছেন, হে নবী আপনার দিনে অনেক কর্মব্যস্ততা আছে। নিশ্চয় হে নবী, লাকা আপনা, ফিন নাহারে দিনে, সাবহান তাওয়িলা মানে আমালান তাওয়িলা, দীর্ঘ ব্যস্ততা আছে, কর্মব্যস্ততা আছে।
অনেক কর্মব্যস্ততা, দাওয়াতের কাজ করতে হবে, ওকে দাওয়াত দিতে হবে, ওকে দাওয়াতে এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, ওই লোক আসছে দেখা সাক্ষাৎ করতে, তার সাথে কথা বলতে হবে, ওই এলাকার প্রতিনিধি আসছে তাদের সাথে কথা বলতে হবে, আমার জায়গায় ইসলামের প্রচারের জন্য যেতে হবে, অথবা নিজের রুজি রোজগারের জন্য যেতে হবে। যাদের দাওয়াতি হয়তো কাজ কম বা নেই হয়তো, কিন্তু কর্মব্যস্ততা আছে, ডিউটি, ব্যবসা, এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, ছেলেদের পৌঁছাতে হবে, নিতে হবে, কত রকমের ব্যস্ততা। সাবহান তাওয়িল, আল্লাহ বলছেন। সুতরাং রাতকে ইবাদতের জন্য করেন আর দিনকে রুজি রোজগারের জন্য করেন। আল্লাহ পাক বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নাম স্মরণ করো, তোমার রবের নাম স্মরণ করো। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এবং তার দিকে মনোযোগ দাও, একগ্র চিত্তে তার ইবাদত বন্দেগীতে মনোযোগ দাও। তাবাত্তুল মানে হচ্ছে আল ইনকিতা মিনাদ দুনিয়া লিল ইবাদা, দুনিয়া থেকে ইবাদতের জন্য, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদতে মগ্ন হওয়া, একে বলা হয় তাবাত্তুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উসমান বিন মাজউন একবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাবাত্তুলের অনুমতি দেন, মানে বিবাহ শাদী করব না, বিবাহ শাদী করব না, সব সময় ইবাদত বন্দেগী করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, না, ইসলামে এটা জায়েজ নয়। কিন্তু কতটুকু জায়েজ তাবাত্তুল, আল্লাহ তাবাত্তুল করতে বলেছেন, কতটুকু বৈবাহিক জীবনের সাথে সম্পর্ক রেখে বিবাহ করেন, সাবালক হয়ে বিবাহ করেন, ছেলে মেয়েদের সাথে সম্পর্ক রেখে দুনিয়ার এইসব দায়িত্ব পালন, তাদের রুজি রোজগারের ব্যবস্থা দিয়ে রাত্রে বা আপনি বিশেষ সময়গুলিতে, সকাল সন্ধ্যা রাত্রে, ফরজ নামাজ ছাড়াও সকালবেলা কিছু আপনার যেমন সালাত ইশরাক দোহা আছে, এছাড়া কোরআন তেলাওয়াত সকালবেলা কিছু করলেন, সন্ধ্যাবেলা কিছু তেলাওয়াত করলেন, আযান ইকামতের মাঝখানে কোরআন তেলাওয়াত করলেন। এইভাবে দুনিয়া থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মনোযোগ দাও একগ্র চিত্তে। অতাবাত্তাল ইহতাবতিলা ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নাম স্মরণ করো। এখান থেকে অনেক লোক বিদআতি জিকির শুরু করেছে, গোমরাহ হয়েছে। মারিফুল কোরআনে নাম দিয়ে বলা দরকার, কারণ অনেক সময় নাম না বললে আবার সংশোধন হয় না। মারিফুল কোরআনে শফি সাহেব লিখেছেন, আর তার সার সংক্ষেপ করে মহিউদ্দিন সাহেব লিখেছেন যে এই আয়াত প্রমাণ করে যে শুধু আল্লাহর নামের জিকির করা যাবে, মানে আল্লাহু আল্লাহু জিকির করা যাবে। আমি এর উত্তরে বলছি মহিউদ্দিন খান সাহেবের এবং তার আগে তার মুরব্বী শফি সাহেবের, মুফতি শফির উত্তরে বলছি যে এই আয়াত নাজিল হয়েছে কার উপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরেকটি প্রশ্ন করেছি যে তিনি কোরআনের প্রত্যেকটি আয়াতের উপর আমল করেছেন না করেননি? করেছেন। তার সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল, তখন কি উত্তর তিনি দিয়েছিলেন? কানা খুলুকুহু আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রই ছিল আল কোরআনের বাস্তবায়ন। তাহলে এই আয়াত ওয়াজকুর ইসমা রাব্বিকা বহু জায়গায়, সাব্বিহ ইসমা রাব্বিকা শুধু এখানে না, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। তোমার রবের নামের কি করো? তাসবিহ করো। ফাসাব্বিহ বিসমি রাব্বিকা, ওখানে তাসবিহর কথা বলা হয়েছে, এখানে ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নাম স্মরণ করো। তোমার রবের নাম স্মরণ করো মানে যদি হয় যে মুফরাদ, শুধু আল্লাহু আল্লাহু, মানে বাক্য দিয়ে নয়, জুমলা সেন্টেন্স দিয়ে নয়, সেন্টেন্স বিহীন অসম্পূর্ণ কথা দিয়ে জিকির করা যদি শরীয়ত সম্মত হইতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে এটাও থাকতো যে কোনদিন তিনি জিন্দেগিতে আল্লাহু আল্লাহু জিকির করতেন। বলছি তাদেরকে এবং তাদের অনুসারীদেরকে যারা জীবিত আছে, যে একটি হাদিস আমি শুধু চাই, সহিহ হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জিন্দেগিতে কোন মজলিসে একা হোক অথবা সাহাবায়ে কেরামদের সামনে হোক আল্লাহু আল্লাহু অসম্পূর্ণ জিকির করেছেন, বা রহমান ও রহমান ও রহমান, এলাহি 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 কোন জিকির করেছেন? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অসম্পূর্ণ, সেটা অসম্পূর্ণ। মাগার আল্লাহ মাগার আল্লাহ, ইল্লাল্লাহ মানে মাগার আল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, অথবা শুধু আল্লাহ শুধু আল্লাহ, যেই অর্থই করে না কেন, এইরকম কোন অসম্পূর্ণ জিকির রাসূলুল্লাহ সারা জীবনে যদি একদিন করার প্রমাণ তারা করতে পারে, তাহলে বলবো যে মুফতি সাহেবের অনুসারীরা এবং খান সাহেব আপনারা জিকির করুন, অসুবিধা নেই। কিন্তু রাসূলুল্লাহ অসম্পূর্ণ কখনো জিকির করেননি। অসম্পূর্ণ শব্দ দিয়ে কাউকে ডাকা, আমি এর আগে অনেক বক্তব্যে বলেছি, বেয়াদবি। এর অর্থ বুঝতে হবে,
জেহালত করলে হবে না, কোরআন বুঝতে গিয়ে জাহিল থাকলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্ন পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক সৌদিরা হাতে নিয়ে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, জাহিলের মতো আল্লাহ আল্লাহ বলেন না। আমাদের বিদাতি জাহিলদের মতো কেউ আল্লাহ আল্লাহ বলেন না, বা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলেন। আর যদি কেউ বলে তো সৌদি আপনার দলিল না, আপনার মতো দাড়ি সাফ করা যায় সৌদি, তো দাড়ি সাফ তো নিজেও করবেন নাকি? আমরা কোরআন হাদিস অনুসরণ করতে বলছি, প্রথম কথা। তারপরে তারা বিদাতি জিকির আলহামদুলিল্লাহ এরা করে না, ইল্লা মাশাআল্লাহ, যা হয়তো অগোচরে আচ্ছা আমাদের। তো কথা হচ্ছে যে কোরআনে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে এবং এই আয়াতের উপর আমল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন বাক্য দিয়ে, সুবহানাল্লাহ 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 করেছেন, আলহামদুলিল্লাহ 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 জিকির করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রত্যেকটাতে আল্লাহ আছে, কিন্তু তার সাথে কথা প্রকাশ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, সুবহানাল্লাহ আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রত্যেকটি আল্লাহ আছে। হ্যাঁ, প্রত্যেকটি বাক্যে আল্লাহ আছে, কিন্তু কথা প্রকাশ হচ্ছে আমি কি বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার ফেরারও ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া, আল্লাহ শক্তি না দিলে। এইভাবে ইত্যাদি ইত্যাদি এইসব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এসব জিকির নবী, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এগুলো সব জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলির উপর আমল করেছেন এইভাবে বাক্য দিয়ে। আর শুধু একটি শব্দ দিয়ে কাউকে ডাকা, কারো জিকির করা মানে কাউকে স্মরণ করা, কাউকে ডাকা, কাউকে কোনো কিছু বলা, এটি ঠাট্টা মজাক এবং এটি বেয়াদবি। এর আগে অনেকবারই আমি বলেছি, অনেক নতুন চেহারা এখানে আছে, সেজন্য আজকে আবার বলছি যে আপনি আপনার মাকে টেলিফোনটা ধরিয়ে দিয়ে লাগিয়ে দিয়েছেন হয়তো রেকর্ড করার জন্য, লাগিয়ে দিয়ে যদি বলেন মা 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 মা, কি বলবে আপনার মা? বলছে গাধা গাধা, না হয় পাগল পাগল বলবে না? আমার ছেলে হাইরে পাগল হয়ে গেল নাকি সৌদি আরব, পাগল হয়ে গেছে মানে শুধু মা 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 করছে। এইরকম এই জিকির করা বিদাতিরা হলো পাগল, দিনের পাগলেরা, পাগল, দিন জানে না এরা। আপনি যদি আপনার স্ত্রীকে বুঝে বলেন হ্যাঁ হ্যাঁ বেগম 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 বেগম, খুশি হবে? কিন্তু জানেন বেগম কেমন আছো, খুশি। বেগম কেমন আছে জুমলা বাক্য হলো খুশি। মা কেমন আছেন, মা আপনাকে ভুলতে পারি না, কত খুশি মা, মনটা ভরে গেল শুনে, একটা জুমলা শুনে। ওই রকম আল্লাহ যখন আল্লাহকে বলে সুবহানাল্লাহ, উফ, আল্লাহ খুশি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহু আকবার আল্লাহ খুশি হয়ে যাবেন, কিন্তু আল্লাহ 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 বিয়াদবি। আচ্ছা, আপনার মা যদি টের পায় যে না এই ছেলে আসলে পাগল হয়নি, পাগল যদি হয়ে যায় তাহলে একটু মায়া লাগবে যে হাইরে আমার ছেলে পাগল হয়ে গেল, যে কোথায় নিয়ে যাবো, পাবনা নিয়ে আসতে হবে। আর যদি জানে যে না পাগল হয়নি, এইরকম করে ডাকছে, তাহলে কি করবে? বেয়াদব কোথাকার, কথা বলার ঢং নেই, এত বড় হয়েছে 25 বছর 30 বছর বয়সে বিদেশ চলে গেছো আর কথা বলার ঢং নেই, কিছু বলতে যাও না, মা 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 করো, তাই না? ওই রকমই ধমক খাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বিদাতিরা, যারা ওই আল্লাহু আল্লাহর জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, বা হু হু হাক হু করে। আল্লাহ পাক যেন বিদাত থেকে আপনাদেরকে আমাদেরকে সকলকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং অন্তরকে সোজা করে কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে আয়াত এবং তিনি জিকির করেছেন। জিকির হচ্ছে ইবাদত, সুতরাং ইবাদত কার তরিকে করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে করতে হবে। এরপরও আর অস্পষ্ট আছে, যে করছে সে করছে, এত বড় হুজুর করেছেন, এত বড় হুজুর দেখার দরকার নেই, ওর চেয়ে বড় হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর, ওমর, ওসমান, আলী, কারো থেকে প্রমাণ করতে পারবে? আশরা মুবাশশিরা কারো থেকে প্রমাণ করতে পারবেন যে তারা আল্লাহ আল্লাহর জিকির করতো? ইয়া রহমান ও ইয়া রাহিম ও ইয়া খালেক ও ইয়া মালিক ও জিকির করতো না? বলতো রব্বে, যদি বলতো ইয়া রব, ইয়া রব বললে তার সাথে দোয়া করতো তারা। আল্লাহ কোরআনে এই জিকির শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বিয়ানি, রব্বে বললেন, আল্লাহর নাম বললেন, তার সাথে ইরহামহুমা কামা রব্বিয়ানি সাগীরা। ছেলে মেয়ের দরকার বলেন রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এগুলো জিকির, জিকির আল্লাহ কোরআনের জিকির শিখিয়েছে, কিন্তু কোরআনের জিকিরের উপর আমল নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের উপর আমাদের আমল নেই। বিদাতি জিকিরে ব্যস্ত হয়ে গেছে এবং তাদের মুরব্বীরা এই বিদাত শিখিয়েছে তাকে সাব্যস্ত করার জন্য কোরআনের অপব্যাখ্যা,
যে যখন আল্লাহ ইসমা রব্বিকা তোমার রবের নাম বলেছে, তাহলে আল্লাহর শুধু মুফরাদ জিকির চলবে, লফজে জালালা শুধু আল্লাহর জিকির চলবে, রহমানের জিকির চলবে, রহিমের জিকির চলবে, খালেকের জিকির চলবে। আল্লাহ পাক রব্বুল কথার অলংকার আল্লাহর জিকির আসলে, কিন্তু আল্লাহ পাক তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হচ্ছে বরকতময়, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাকের নাম বরকতময় এবং আল্লাহ পাকের নাম সবগুলি অতি সুন্দর। আল্লাহ কোরআনে কারীমে কি বলেছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের নাম বড়ই সুন্দর সুন্দর রয়েছে। সেই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াজকুর ইসমা রব্বিকা, তোমার রবের নাম স্মরণ করো। কিন্তু আমরা বলি না, আমাদের দেখেন এটা হচ্ছে বাক পদ্ধতি, এটাও বুঝায় আপনাদেরকে। দীর্ঘদিন যদি কি আমার সাথে দেখা সাক্ষাৎ না করে, অথচ ঘনিষ্ঠ মানুষ ছিল, বন্ধু বা আত্মীয় ছিল, আমার নামটাও কখন নিলে না, কখন আমার নামটাও নিলে না, তার মানে কি শুধু আমার নামটা নিলে হইতো না? উদ্দেশ্য হচ্ছে যে আমার সাথে যোগাযোগ করা, কথা বলা বা দেখা সাক্ষাৎ করা উদ্দেশ্য, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে মানুষের যে বাক পদ্ধতি আছে, অলংকার যুক্ত বালাগাত আর ফাসাহাতের বাক পদ্ধতি, সেই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীম নাযিল করেছেন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিমের মালিক। এর আগে বলা হয়েছে কোরআনে কারীমে রব্বুল মাশারিক ওয়াল মাগারিব বলা হয়েছে, রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন বলা হয়েছে, সবগুলি সমন্বয় এর আগের একটি তাফসীরে চলে আসছে। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, যিনি পূর্ব পশ্চিম অর্থাৎ সারা বিশ্বের সবকিছুর মালিক। লা ইলাহা ইল্লাহু, যিনি রব, যিনি মালিক, তিনি হচ্ছেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিবে। এতে আছে তাওহীদের রুবুবিয়ত। আসমান জমিন পূর্ব পশ্চিমের একমাত্র মালিক কে? আল্লাহ। এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়ত। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই, বরহক মাবুদ নেই। এটি হচ্ছে তাওহীদে উলুহিয়ত। যখন তিনি রব, তিনি মালিক, তাহলে ইবাদত কার? সেজদা কার? দোয়া কার কাছে? মানত কার জন্য? জবাই কুরবানি কার জন্য? সন্তুষ্টি কার কামনা করবে? পীর বাবার? হ্যাঁ, দেবী দেবতার? মৃত মানুষের? কবর মাজারের? না। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ মাবুদ নেই। যিনি সৃষ্টিকর্তা, যিনি রব মাশরিক মাগরিবের, একমাত্র তারই ইবাদত বন্দী করবে। লা ইলাহা ইল্লাহু। দেখছেন কোরআনে কারীমের বাক ভঙ্গিমা, তাওহীদের রুবুবিয়ত। যখন আপনি সাব্যস্ত করলেন যে রব আমার সৃষ্টিকর্তা, লালন পালনকারী আল্লাহ, তাহলে ইবাদত তার জন্য, সেজদা তার জন্য, রুকু তার জন্য, দোয়া তার কাছে। উদ্ধারকারী তিনি। ফাত্তাখিযহু ওয়াকিলা, সুতরাং তাকে কর্মবিধায়ক হিসাবে গ্রহণ করো। হে নবী, তাকে একমাত্র কর্মবিধায়ক, মানে তোমার সমস্ত কাজ কর্ম তার পক্ষ থেকে সম্পাদিত হয়, সুতরাং তার কাছে চাও। ফাত্তাখিযহু ওয়াকিলা। আজকাল দুনিয়াতে উকিলকে ওয়াকিল কেন বলে, বা ওয়াকিলকে উকিল একটু বিকৃত করে আমরা বলি, কারণ আপনি নিজে সরাসরি কাজটা পৌঁছাতে পারছেন না জজ পর্যন্ত, হাকিম পর্যন্ত, সেই জন্য আপনার কর্মবিধায় কাজগুলি সে করে দেবে উকিল। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণ করতে বলছেন। যা কিছু তারা বলছে, আরবরা, কুরাইশরা, সেই জামানার মুশরিকরা, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, যা কিছু তারা বলছে তার উপর ধৈর্য ধারণ করুন, তাড়াহুড়া করিয়েন না, উত্তেজিত হয়ে যান না, আপনি আপনার কাজ বন্ধ করে দিয়েন না। কারণ আমরা এরকম করি, কিন্তু আমাদের সম্পর্কে কেউ কিছু বললে না রে আর করতে হবে না, বলতে হবে না, দরকার নেই, তাই না? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, যা কিছু বলছে, তারা কি বলতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো, কখনো কখনো বলতো কাহেন, গণক বলতো, কখনো সাহের, জাদুকর বলতো, কখনো বলতো শায়ের, কবি, কাব্য রচনাকারী, এগুলি বলতো। তাহলে আপনাকে যদি পাগল বলে, আপনাকে যদি বলে যে গুমরা এসছে, ওয়াহাবি এসছে, না না না, খামাখে না। আপনাকে যদি বলে না শিয়া এসছে নাকি রে, ছেড়ে দে খামাখা, আরে কি ব্যাপারে লম্বা দাঁড়িয়ে নিয়ে এসছে কি বিন লাদেন নাকি রে, না না না, সমস্যা, বাংলা ভাই নাকি, বাংলা ভাই বলে দিয়েছে সমস্যা হইতে পারে না, আর ওইসব দাওয়াত কাউকে নামাজ রোজার কথা বলতে যাব না, কাউকে তাওহীদের কথা বলতে যাব না, কাউকে ক্যাসেট সিডি দিতে যাব না, কাউকে ইসলামের কথা বলতে যাব না, বাস নিজের কাজ করো না, কখনো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছুই বলা হয়েছে, তিনি পিছপা হননি। আপনি যদি নবীর অনুসারী হন, নবীর উম্মত হন, তাহলে আপনি পিছপা হবেন না। ওয়াসবির আলা মা ইয়াকুলুন,
ধৈর্য ধারণ করো হে নবী যা কিছু তারা বলছে তার উপর, ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং সুন্দরভাবে তাদেরকে পরিত্যাগ করো, সুন্দর ব্যবহারের সাথে তাদেরকে পরিত্যাগ করো। কারণ তখন পর্যন্ত জিহাদের হুকুম হয়নি, সুতরাং তাদের প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না, তাদের প্রতিবাদ করা যাবে না বল প্রয়োগ করে, সুতরাং তাদেরকে ছেড়ে দিয়ে কেটে পড়া। ওয়াহজুরহুম হাজারে হাজার মানে সম্পর্ক ছিন্ন করা বা কথাবার্তা বন্ধ করে দেওয়া বা দূরে সরে যাওয়া, আর জামিলা সুন্দরভাবে, ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন না'মাহ, আমাকে ছেড়ে দাও। কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আল্লাহ বলছেন নবীকে যে আমাকে ছেড়ে দাও। কেমন কথা? তাহলে থেকে ধরে আছেন নাকি? নবী ধরে আছেন? এটাও বাক পদ্ধতি। হ্যাঁ, পাশে কোন লোক দাঁড়িয়ে আছে আর আপনার কার উপরে রাগ উঠে গেছে, গরম, ছেড়ে দাও তো, দেখছি আমি। ও ধরেইনি, আপনাকে ধরেইনি আসলে। এটা হচ্ছে আমাদের বাক পদ্ধতি। আল্লাহ পাক তাই বলছে জারনি, আচ্ছা আমাকে ছেড়ে দাও। ওয়াল মুকাজ্জিবিনা, আর মিথ্যা প্রতিপন্নকারী বা যারা মিথ্যা মনে করেছে, যারা প্রত্যাখ্যানকারী, যে অর্থই করেন না কেন, যারা মিথ্যা মনে করেছে আল্লাহর দিন কি, আল্লাহর রসুল কি, আল্লাহর কিতাব কোরআন কি, আল্লাহকে, পরকালকে মিথ্যা মনে করেছে। এবং বিশেষ করে মিথ্যা মনে করেছে কারা? উলিন না'মা, ভোগবিলাসীরা। ভোগবিলাসী মিথ্যা প্রতিপন্নকারী বা প্রত্যাখ্যানকারীদেরকে আমার জন্য ছেড়ে দাও। জারনি ওয়াল মুকাজ্জিবিন, আমি দেখে নিচ্ছি। কারণ তোমাকে এতিম মনে করে, তোমাকে দুর্বল মনে করে, তোমাকে অসহায় মনে করে, তোমার সাথে কেউ নাই, সুতরাং এদের সাথে পাল্লা দিতে যেও না, আমি দেখে নিচ্ছি। জারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন না'মা, হে নবী আমাকে ছেড়ে দাও এবং ভোগ বিলাসী প্রত্যাখ্যানকারীদেরকে ছেড়ে দাও। ওয়া মাহহিলহুম কালিলা, এবং কিছু দিনের জন্য তাদেরকে অবসর দাও। তুমি আবার তাড়াহুড়া করিও না যে আমি বললাম যে আচ্ছা ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি, তার মানে আবার আল্লাহ কি ব্যাপার, 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, তারপরে আবু জাহাল আবু লাহাবকে আল্লাহ কোনো শাস্তি দিচ্ছে না, উতবা সাইবা রাবিয়াকে আল্লাহ কিছু বলছে না। না, ওয়া মাহহিলহুম কালিলা, কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য তাদেরকে অবসর দেন, অবসর দিয়ে দাও, ছাড়ো। তো আল্লাহ পাক রব্বুল কি করেন? ইমহাল করেন। মাহিল, ইমহাল থেকে মাহাল, মাহাল মানে অবসর দেওয়া, আর হামাল এহমাল, ইমহাল আর এহমাল। এহমাল মানে ছেড়ে দেওয়া, একবারে ছেড়ে দেওয়া। আল্লাহ পাক এহমাল করেন না, কোন পাপীকে ছেড়ে দেন না, তবে অবসর দেন। সুতরাং যে কোনো পাপী, বেনামাজি পাপী হোক, আর মুশরিক পাপী হোক, আর বিদাতি পাপী হোক, আর নোংরা ছায়াছবি দেখনেওয়ালা পাপী হোক, আর সুদখোর, ঘুষখোর, জেনাকারী, ব্যভিচারকারী, মদপানকারী পাপী হোক, মনে রাখবে যে ইন্নাল্লাহা ইউমহিলু যালিম ওয়ালা ইউহমিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, ঢিল দেন, অবসর দেন। ওয়ালা ইউহমিল, আল্লাহ ছেড়ে দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউমলিজ জালিম, আল্লাহ পাক জালেমদেরকে অবসর দেন, একেবারে ছেড়ে দেন না, অবসর দেন। ঠিক আছে, অবসর, অবসর। আপনি ধোঁকা খেয়েন না যে আমি খুব সুখে আছি, আমি নামাজ না পড়লে কি হবে, নামাজি এলো আমার সাথে আর আমি আসলাম, নামাজি কোথায় থেকে গেছে, খেতে পায় না, আর আমি খুব বড় লোক হয়ে গেছি। খবরদার, ইন্নাল্লাহা লা ইউমলিজ জালিম, জালেমকে আল্লাহ পাক ছাড় দেন। বড় মাছ ধরতে যারা ওই ছিপ নিয়ে যায়, আমরা ছিপ বলি, আপনারা অনেকে বনশি বলেন, হ্যাঁ, তো ওর জন্য নাকি ওরা লম্বা সুতা রাখার ছেড়ে দেয়, ও খেলাতে খেলাতে যখন নিস্তেজ হবে তখন টানতে শুরু করে। ও প্রথমখানে টানলে কিন্তু ছিঁড়ে পালিয়ে যাবে। তার মানে এই না যে এই তুলনা, মানে সার্বিক দিক থেকে তুলনা করছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল হিকমত, আল্লাহ পাক ছাড় দেন, কখনো যে হয়তো সংশোধন করবে, সে যেন না বলতে পারে যে আল্লাহ আমাকে তো সুযোগ দেওয়া হয়নি। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, একবার কোন আলেম আমাকে বলেছিল যে বেনামাজি মুসলিম থাকে না, তারপর তো আর আমাকে সুযোগ সুবিধা দেওয়া হয়নি, তারপরে তো আমাকে মেরে দিয়েছে আল্লাহ। এ কথা বলার জন্য সুযোগ না থাকে, এই জন্য আল্লাহ পাক দিয়েছেন 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পাপ করে 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 অনেকবারই নসিহত আসলো, উপদেশ আসলো, কিন্তু সংশোধন করলেন না। আল্লাহ পাক তখন রশিটা টেনে নেন, তখন ধরে নেন। হাত্তা ইযা আখাযাহু, যখন আল্লাহ পাক তাকে ধরে নেন, লাম ইউফলিতু, তখন আর ছাড়েন না, আর ছাড়েন না। তারপরে একটি আয়াত তেলাওয়াত করলেন কোরআনে কারীমের, যে আয়াতে রয়েছে ওয়া কাযালিকা আখযু রাব্বিকা। হ্যাঁ হ্যাঁ হাফেজ সাহেব, হ্যাঁ, ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলিমুন শাদীদ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা। এইভাবে তোমার রবের পাকড়াও আল্লাহ পাক ধরেন, ঢিল দিয়ে, অবসর দিয়ে, তারপরে ধরেন।
এজা আখাযাল কোরা, কোন জনপদকে, কোন গ্রামকে, কোন দেশকে যখন ধরেন না ওপেন, একবারে উলঙ্গ, মহিলারা উলঙ্গ, পশ্চিমা দেশ ধরেন না। এজা আখাযাল কোরা, যখন ধরবেন, ইন্না আখাযাহু আলিমুন শাদীদ, বড়ই শক্ত হবে, আল্লাহ পাক ধরবেন, বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। দুনিয়ার শাস্তি না হলে ধোঁকা খাওয়ার কিছু নাই, যে দুনিয়াতে তো কোনো শাস্তি হলো না, পরকালের শাস্তি প্রতীক্ষায় আছে। মরলেই তো শাস্তি শুরু, কবরের শাস্তি শুরু, আর চিরকালের শাস্তি শুরু। তো আল্লাহ পাক রব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণ করতে বলছেন এবং বলছেন যে আমার জন্য ছেড়ে দেন এই ভোগবিলাসীদেরকে, মাহিলহুম কালিলা, এবং কিছুদিন অবসর দেন। 13 বছর অবসর, 13 বছর কিছু হলো না তাদেরকে, খুব নেতৃত্ব, দাদাগিরি, আর খুব মারধর, জুলম, অত্যাচার দুর্বল অসহায় মুসলিমদের উপর। তারপরে হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে বদর হইল, ইয়াউমুল ফুরকান, আল্লাহ কোরআনে বললেন হক বাতিলের মাঝে ফয়সালা হয়ে গেছে। 313 জন সাহাবী মুমিনদের সামনে 1000 জন কাফের এসে তাদের 70 জন জাহান্নামে পৌঁছিল হত্যা হয়ে, আর 70 জনকে বেঁধে নিয়ে আসা হলো, বড় বড় নেতাদেরকে বেঁধে নিয়ে আসা হচ্ছে, মাত্র 313 জন লোক গিয়ে, আর তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র তেমন কিছু নেই, সবারই ভালো নেই, আর তারা 70 জনকে বেঁধে নিয়ে আসছে। কি অসহায় অবস্থা, কি লজ্জাকর অবস্থা, নির্যাতিত একেবারে মক্কার কুরাইশ কাফেররা, হায়রে হায়, মুখ দেখাবার জায়গা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তাড়াইলাম এইভাবে, আর তার হাতে এই অপদস্থ আমরা। মাহিলহুম কালিলা, আল্লাহ বলছেন অল্প সময় তুমি অবসর দাও হে নবী, তারপর দেখছি আমি আখিরাতের আযাবের কথা। তারপর আল্লাহ বলছেন ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, নিশ্চয় আমার কাছে, আল্লাহ বলছেন আমার নিকট আনকালাল, নাকালের জামা হচ্ছে আনকাল। আনকাল এখানে এর অর্থ হচ্ছে শৃঙ্খল বা শিকল। শিকল কোথায় লাগানো হয়? পায়ে লাগানো হয়। নিশ্চয় আমার কাছে কি রয়েছে? আনকাল, অনেক শিকল রয়েছে, সেই শিকল আবদ্ধ করবো তাদেরকে, অ্যারেস্ট করা হবে পায়ে শিকল লাগিয়ে। ওয়া জাহিমা, এবং প্রজ্বলিত জাহান্নামের আগুন রয়েছে, জাহিম জ্বলন্ত জাহান্নামের আগুন রয়েছে। ওয়া তাআমান যা গুসসা, এমন খাদ্য রয়েছে যা গুসসা, যা গলায় আটকে যাবে, ঢোক গিলতে পারবে না, উগলেও ফেলতে পারবে না, আর ভিতরেও ঢোকাতে পারবে, যা গুসসাকে বলা হয়। ওয়া আযাবান আলিমা, এবং যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। প্রতীক্ষা করো, দুনিয়ায় যদি শাস্তি না দিত, এগুলি রয়েছে। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, সেই দিনকে স্মরণ করো। ওয়া ইয়াউমা, ইয়াউমাতে নাসাব কেন হয়েছে? তাফসীরকারগণ বলেন যে এখানে উযকুর আছে, উযকুর ইয়াউমা, সেই দিনকে স্মরণ করো। এইজন্য আমি তরজমা করার সময় যদিও শব্দ উল্লেখ নাই করি, কিন্তু বলি স্মরণ করো সেই দিনকে, স্মরণ করো সেই দিনকে। তারজুফুল আরদু, যেই দিন প্রকম্পিত হবে, থরথর করে কেঁপে উঠবে জমিন, পৃথিবী। ওয়াল জিবাল, এবং পর্বতমালা। ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, এবং পাহাড় পর্বতমালা হয়ে যাবে প্রবহমান বালুকা স্তূপের মতো। জি, বালুর যে স্তূপ, বালুর রাশি তো এক অস্তিত্বহীন। দেখেছেন এয়ারপোর্ট রোডের দিকে উঁচা উঁচা বালি আছে, আর যখন বাতাস আসছে ওখান থেকে বালি উড়ে এসে এয়ারপোর্টের রোড ভর্তি হয়ে যাচ্ছে, আর প্রতিদিন ওই বালি সরাইতে আছে লোকজন লেবারে। তো পাহাড় পর্বত কত শক্ত আর কত মজবুত, পাথর, সেই পাথরগুলির অবস্থা কেমন হবে? কাসীবাম মাহিলা, শুধু বালি নয়, বালি স্তূপ, এবং তার সাথে সাথে বহমান, বহে চলে যাচ্ছে, কোন অস্তিত্ব নেই, বহে চলে যাচ্ছে। বহে চলে গিয়ে পাহাড়গুলি যে উঁচা উঁচা, বিশাল উঁচা উঁচা পাহাড় পর্বত, হিমালয় ছিল, কিছুই নেই। জমিন কি হয়ে যাবে? কোরআনে কারীমে যেমন বলেছেন সমতল, কান সাফসাফা, একেবারে সাদা আর সমতল হয়ে যাবে। লা তারা ফিহা এওয়াজা ওয়ালা আমাতা, না উঁচা আছে না নিচা আছে, সবকিছু দেখা যাবে। আল্লাহ পাক এরকম জমিন সৃষ্টি করবেন। এই জমিন ধ্বংস করার পরে তারপরে সেখানে এই জন্য সকলকে দেখতে পাবে কিয়ামতের দিনে, একে অপরকে, কোটি কোটি মানুষ হাসরের মাঠে সকলকে দেখবে। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আরবদেরকে প্রথম সম্বোধন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মাঝে এসেছেন, মক্কা এসেছেন, আর তারপরে সম্বোধন সারা বিশ্বের মানুষকে। আল্লাহ বলছেন কি, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, নিশ্চয় আমি তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি। তার নাম কি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহেদান আলাইকুম, যিনি তোমাদের ওপর সাক্ষী স্বরূপ, সাক্ষী করে পাঠিয়েছে। কাল কিয়ামতে তার সাক্ষী নেব যে ইয়া মুহাম্মদ হাল বাল্লাগতা, তুমি তাদেরকে তাবলীগ করেছিলে, পৌঁছেছিলে দ্বীনের কথা, তাওহীদের কথা, সুন্নতের কথা, আল্লাহর রাস্তার কথা, পরকালের কথা জানিয়েছিলে, 5 ওয়াক্ত নামাজের কথা জানিয়েছিলে, ঈমান আমলের কথা জানিয়েছিলে। হাল বাল্লাগতা, তোমাদের বিরুদ্ধে তিনি সাক্ষী দেবে, হ্যাঁ আল্লাহ পৌঁছে দিয়েছে, আল্লাহ পৌঁছে দিচ্ছে। এদেরকে পৌঁছেছে, হ্যাঁ পৌঁছে দিচ্ছি, এরা অস্বীকার করেছে, আল্লাহ মানেনি, এরা শোনেনি। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমন আমি ফিরআউনের কাছে একজন রাসূলকে পাঠিয়েছিলাম, তার নাম মূসা আলাইহিস সালাম। ফাআসা ফিরআউনুর রাসূলা, অতঃপর ফিরআউন সেই রাসূলের, আর রাসূল এখানে আলিফ লাম নির্দিষ্ট রাসূল, সেই রাসূলের কি করেছিল? নাফরমানি করেছিল, বিরুদ্ধাচরণ করেছিল। ফাআখাযনাহু আখযান ওয়াবিলা, তখন আমি তাকে অর্থাৎ ফেরাউনকে এবং তাদের অনুসারীকে, ফেরাউনকে বিশেষ নেতার কথা বলা হয়েছে, ফেরাউনকে আমি বড় শক্ত আযাবে পাকড়াও করেছিলাম। ওয়াবিলা মানে শদীদ আলিমা, শক্ত আযাবে আমি পাকড়াও করেছিলাম। ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণকে মূসা আলাইহিস সালামের সাথে তুলনা করলেন কেন? এই জন্য যে বনি ইসরায়েলদের মধ্যে সবচেয়ে বড় নবী হচ্ছেন মূসা আলাইহিস সালাম, এবং মূসা আলাইহিস সালামের উম্মত অনেক বড়। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় জালেমের কাছে পাঠিয়েছেন। বড় জালেম যে আচরণ করেছিল, সে আচরণ মানব জাতির ইতিহাসের সামনে আছে। এবং বড় জালেমকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছিলেন, ফেরাউনকে ডুবিয়ে, তাও এবং তার সেনাবাহিনীকে, তার ক্ষমতাকে কিভাবে নিশ্চিহ্ন করেছিলেন, তাও লোকের সামনে আছে সেই ঘটনা। সুতরাং হে মক্কার লোকেরা, কুরাইশরা, আল্লাহ বলছেন হে মানব জাতি, হে শেষ উম্মত, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফেরাউনের আচরণ করো, যেমন মুসার সাথে ফেরাউন আচরণ করেছে, বিরুদ্ধাচরণ করেছে, অহংকার করেছে, ঈমান নিয়ে আসেনি, জুলম অত্যাচার করেছে, বাড়াবাড়ি করেছে, আল্লাহ পরকালে বিশ্বাস করেনি, তাহলে তোমাদের সাথে সে আচরণই করা হবে। ফেরাউনের মতো তোমাদেরকে ধ্বংস করা, আসমানি আযাব দিয়ে, না হয় জমিনি আযাব দিয়ে, নদীর আযাব দিয়ে, বিভিন্ন রকম আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করা হবে, আর না হয় জিহাদের ময়দানে তোমাদেরকে ধ্বংস করা হবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। তারপরে আল্লাহ পাক বলছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, কেমন করে তোমরা আত্মরক্ষা করবে, বাঁচবে। তাত্তাকুন মানে বাঁচবে, কেমন করে তোমরা বাঁচবে, ইন কাফারতুম যদি কুফরি করো, যদি কাফের হয়ে মরে যাও, কুফরি অবস্থায় থেকে যাও, শিরকের অবস্থায় থেকে যাও, তাহলে কেমন করে তোমরা বাঁচবে। ইয়াওমান ওই দিন, ওই দিনে, কোন দিনে? কিয়ামতের দিনে। ইয়াজআলুল বিলদানা শিবা, যেই দিন বালকদেরকে বা কিশোরদেরকে, ওয়ালিদের জামা হচ্ছে উইলদান, ওয়ালাদের জামা হচ্ছে আওলাদ, ওয়ালাদের জামা অনেকে ভুল করে বলে, ওয়ালাদের জামা উইলদান নয়, ওয়ালাদের জামা হচ্ছে আওলাদ, সন্তান সন্ততি, আর ওয়ালিদ, ওয়ালিদ মানে শিশু, আর ওয়ালিদের জামা হচ্ছে উইলদান, অনেকে নাম রাখে উইলদান, বহু বচন। ইয়াজআলুল উইলদান, যেদিন কিশোরদেরকে কি করে দেবে, বৃদ্ধ করে দেবে। সেই দিন, কিয়ামতের দিন, কিশোরদেরকে বৃদ্ধ করে দেবে, চিন্তায় এবং ব্যস্ততায়, পেরেশানিতে, আর আল্লাহর কিয়ামতের দিনের আযাবে। কিশোরদের চুল কোনদিন পাকে, কিশোর 7 বছর 8 বছর, আজকাল পাকতে শুরু হয়েছে, আজকালকার রোগে পাকতে শুরু হয়েছে। কিয়ামতের দিনে সেই দিন কিশোরের চুল পেকে যাবে, কিশোরকে বৃদ্ধ করে দেবে। ইয়াজআলুল বিলদানা শিবা। একটি তরজমা এই করলাম, ভালো করে লক্ষ্য করেন। ফাকাইফা তাত্তাকুনা, তাহলে তাত্তাকুনার মাফুল হচ্ছে ইয়াওমান, সেই দিন তোমরা কি করে আত্মরক্ষা করবে, সেই দিন তোমরা কি করে আত্মরক্ষা করবে বা বাঁচবে, যেই দিন শিশুদেরকে বা কিশোরদেরকে কি করে দেবে, বৃদ্ধ করে দেবে। তাহলে এখানে তাত্তাকুনার মাফুল হচ্ছে ইয়াওমান, আর ইন কাফারতু, যদি তোমরা কুফরি করে মরো, কুফরি অবস্থা যদি মরে যাও তাহলে। আর কেউ কেউ বলেছিলেন না, ইন কাফারতুমের মাফুল হচ্ছে ইয়াওমান, ফাকাইফা তাত্তাকুন, তাহলে অর্থ কি হবে, কেমন করে তোমরা বাঁচবে আল্লাহর আযাব থেকে। ইন কাফারতুম ইয়াওমান, সেই দিনকে যদি অস্বীকার করো, সেই দিনকে যদি অস্বীকার করো, সেই দিন থেকে বাঁচো এর কথা নয়, সেই দিন অস্বীকার করো, যেই দিন কিশোরদেরকে কি করে দেবে, বৃদ্ধ করে দেবে। আসমাউ মুনফাতিরুন বিহি, যেই দিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ ভেঙে পড়বে। ইযা আসমাউন ফাতারাত আসমাউ মুনফাতিরুন বিহি কানা ওয়া'দুহু মাফউলা, এবং আল্লাহ পাকের প্রতিশ্রুতি ওয়াদার বাস্তবায়ন হবে। মাফউল, ফাআলা ইয়াফআলু থেকে মাফউল, ইসম মাফউল,
কানা ওয়াদু আল্লাহর ওয়াদা কৃত হবে, মানে কি বাস্তবায়িত হবে। আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি সেদিন বাস্তবায়িত হবে। ইন্না হাযিহি তাযকিরা, নিশ্চয় এই কোরআনে কারীম, নিশ্চয় এই সূরা, বিশেষ করে এই সূরায় যা কিছু বর্ণনা করা হলো, তাযকিরা উপদেশ, উপদেশ আল্লাহর পক্ষ থেকে। তাযকিরা, টিকিটকে তাযকিরা কেন বলে? আজকাল টিকিটকে তাযকিরা বলছে না, তাযকিরা, কারণ এটা আপনাকে বাঁচাবে, রক্ষা করবে, না হলে ধরা খাবেন টিকিট না থাকলে। ইন্না হাযিহি তাযকিরা, নিশ্চয় এ হচ্ছে উপদেশ, এ হচ্ছে তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার বাণী, স্মরণ করিয়ে দিচ্ছে তোমাকে। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সুতরাং যেই ব্যক্তি চাইবে সে তার রবের দিকে পথ নিক। আল্লাহ কি বললেন? যে চাইবে এখন রবের দিকে পথ নিক। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, ভালো করে শুনেন, এদিক ওদিক মন না দিয়ে। তাকদীরের কথা, তাকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন, কারণ আল্লাহ ভবিষ্যৎ সবকিছু জানেন যে কি হবে না হবে, কার আপনি কি করবেন, আমি কি করব, শেষ পর্যন্ত, এবং শেষ পর্যন্ত কি হবে আল্লাহ পাক সবকিছু জানেন না, জানেন না? যখন জানেন অগ্রিম আল্লাহ রেজাল্ট লিখে রেখেছেন আমার আপনার, এর নাম তাকদীর। তাকদীর লিখে রাখা মানে এক শ্রেণীর অল্প বিদ্যাওয়ালা লোকেরা, অথবা যাদের অন্তরে ওয়াসওয়াসা, শয়তান ওয়াসওয়াসা দেয় বা সংশয় সৃষ্টি করে, তাদের অনেক সময় সংশয় সৃষ্টি হয়। আল্লাহ পাক তাকদীরও লিখে রেখেছেন এবং আল্লাহ ঘোষণা করেছেন যে ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমাদের মধ্যে যে চাইবে এখন আল্লাহর রাস্তা নিক। তাহলে বোঝা গেল যে আমাদের আল্লাহর রাস্তা নেওয়ার মতো স্বাধীনতা, ইচ্ছার ক্ষমতা আছে, দেওয়া আছে। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। আর এটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি না, টের পাই না, আমরা বুঝতে পারি না। যেখানে স্বাধীন হয়ে বসে আছি আমি, ইচ্ছা করলে এক্ষুনি উঠে যেতে পারি, আপনারা বসে আছেন, ইচ্ছা করলে এক্ষুনি সব উঠে যেতে পারেন, স্বাধীনভাবে তাহলে বসে আছেন। ওইভাবে স্বাধীনভাবে নামাজ পড়তে যাচ্ছেন, কেউ বেঁধে না। বাসায় বসে থাকলেন, নামাজে গেলেন না, ফজরে ঘুমিয়ে থাকলেন, এটাও স্বাধীনভাবে ঘুমিয়ে থাকলেন। এমন নয় যে এখানে জিন শয়তানে বেঁধে রেখেছে, আপনাকে আর উঠতে দেয় না, অথবা ফেরেশতায় বেঁধে রেখেছে, তকদিরে বেঁধে রেখেছে, উঠবেন কি করে, উঠতে পারছেন না, এমনটা কি? তাহলে বোঝা গেল যে তাকদীর লেখা মানে এই নয় যে আপনার কর্মের রাস্তা বন্ধ করে দিয়েছে, না, কর্মের রাস্তা খোলা আছে। এর আগে বলেছি মালু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কি বললেন? তোমরা আমল করো, কর্ম করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যার জন্য সৃষ্টি করা হয়েছে, যেই পরিণাম তোমার আছে সেটা তোমার জন্য সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সহজ পথ নাও। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, শয়তানের দিকে রাস্তা না নিয়ে রবের দিকে রাস্তা নাও, রবের দিকে রাস্তা নাও। আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, মসজিদ থেকে ধ্বনি আসছে, মসজিদের দিকে রাস্তা না নিয়ে শয়তান আজান হলে কি করে? পালায়, পাততে পাততে পালায়। আপনি ওই রকম পালাচ্ছেন কেন? ঘরে দিয়ে উঠছেন, দোকান বন্ধ করে দিয়ে ভিতরে ঢুকে থেকে যাচ্ছেন, হ্যাঁ, বিল্ডিং এ গিয়ে উঠলেন, পাকশাক শুরু করে দিলেন কেন? আপনি নিজের ইচ্ছায় করেন। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে চাইবে রবের রাস্তা নিক, আর যে চাইবে শয়তানের রাস্তা নিক, জাহান্নামে যাক। আল্লাহ পাক তাদের স্বাধীনতা দিয়েছেন, তাকদীরও লেখা আছে এবং আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। আর মানুষের স্বাধীনতা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বাধীনতার আওতাভুক্ত। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন, স্বাধীনতা আমাদের আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের স্বাধীনতার বিরুদ্ধে আমরা যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে আমরা যেতে পারি। সুতরাং আল্লাহ পাক রব্বুল স্বাধীনতার আওতাতে আছে। কারণ যদি কেউ মনে করে যে আমার স্বাধীনতা আছে, এত স্বাধীনতা যে আল্লাহ ইচ্ছা না করলে আমি চলে যেতে পারি, তাহলে আল্লাহ তার কাছে অক্ষম হয়ে যায়। হ্যাঁ, ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই, আল্লাহ পাককে কেউ অক্ষম করতে পারে না। ওয়া আন্না জানান্না আল্লাহ নুজিজাল্লাহ ফিল আরদ, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা পরাস্ত করতে পারি না, হারাতে পারি না, অপারগ করতে পারি না। আল্লাহ সর্বশক্তিমান। সুতরাং আল্লাহ পাক রব্বুল ইচ্ছার আন্ডারে আমরা আছি। ঠিক ওই রকমই যেমন আমাদের প্রত্যেকের ভিটে মাটি আছে, জমি জায়গা আছে, কিন্তু আমাদের উপরে আবার সরকার গোটা দেশের মালিক হয়ে বসে আছে, না নেই? আপনি বলবেন যে আপনার ওই বাড়ি বা আপনার ওই গ্রামটার মালিক সরকার নয়? হ্যাঁ, সরকারের স্বাধীনতা বা ক্ষমতার আওতাভুক্ত আপনি নন? অবশ্যই। তাহলে দুনিয়ার ছোট একটা মানুষ, 3.5 হাতের মানুষ, আপনার চাইতে দুর্বল, হয়তো রুগী, আর সে নেতা হয়ে গেছে, সেজন্য মনে করছে রে আমার উপরে আছে রে। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক রব্বুল বিশ্ব জাহানের মালিক, রব্বুস সামাওয়াতি ওয়াল রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, যিনি সবকিছুর মালিক, তার ইখতিয়ার আপনার উপর নেই, তার ক্ষমতা আপনার উপর নেই, আছে, কিন্তু আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে।
তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তাহাজ্জুদের নামাজ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লম্বা নামাজ, 3 তরিকার নামাজের কথা উল্লেখ হইল। হ্যাঁ, 1/3 রাতের, না হয় অর্ধেক রাত, অথবা 2/3 অংশ। আল্লাহ পাক তারপরে হালকা করছেন। ইন্না রাব্বাকা ইয়ালামু, বলছেন হে নবী, তোমার রব ভালো করেই জানছেন, আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, যে তুমি কিয়াম করো, তাহাজ্জুদ পড়ো 2/3 রাতের কাছাকাছি, বা আনুমানিক 2/3 রাতের। আদনা মানে আনুমানিক, কাছাকাছি। ওয়ানিসফাহু, এবং অর্ধেক রাত। ওয়াসুলুসাহু, এবং 1/3 এইরকম তুমি তাহাজ্জুদ পড়ো। ওয়া তায়ফাতুম মিনাল্লাযিনা মা'আক, এবং তোমার সাথে যারা আছে সাহাবীরা, তাদেরও একদল এই তাহাজ্জুদ পড়ে। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামদের বড় একটি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সুন্নতের অনুসরণে তাহাজ্জুদ, যদিও তাহাজ্জুদ ওয়াজিব নয় উম্মতের উপর, তাহাজ্জুদ তারা আদায় করতেন। ওয়া তায়ফাতুম মিনাল্লাযিনা মা'আক, সকলের পক্ষে তাহাজ্জুদ পড়া সম্ভব নয়, কিন্তু আমাদের মধ্যে অল্প কিছু লোক হইতে হবে। আর আপনার 5 ভাই আছেন, তার মধ্যে একজন যেমন আলেম হয়েছেন, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, ইবাদত বন্দেগীর চেষ্টা করেন, নফল কিছু আল্লাহর সাথে নির্জনে রাতের অন্ধকারে সম্পর্ক কায়েমের চেষ্টা করেন। ঠিক আছে, এতদিন পারলেন না, 30 বছর পর্যন্ত পারলেন না, এখন 40 কাছে চলে আসছে, এখন শেষ জামানা, কিছু করেন। এমনিও যদি আপনি বয়স ধরেন যে আপনার 60 আছে, তারপরে জামানা শেষ হয়ে আসছে, আপনার সময় শেষ হয়ে আছে, সুতরাং তাহাজ্জুদের চেষ্টা করেন। যৌবনকালে পারেননি, এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, করেন, তাহাজ্জুদের চেষ্টা করেন আপনি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া তায়ফাতুম মিনাল্লাযিনা মা'আক, আর তোমার সাথে যারা রয়েছেন সাহাবীরা, তাদের এক দলও এইভাবে তাহাজ্জুদ পড়ে। ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিনের পরিমাণ নির্ধারণ করেন। রাত দিনের পরিমাণ, রাত কখন ছোট হবে, রাত কখন বড় হবে, দিন কখন বড় হবে, এই পরিমাণ নির্ধারণকারী আল্লাহ। তারপরে এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে সেই জামানায় না ছিল ঘড়ি, আর না ছিল সময় একেবারে ঠিকভাবে মানে পরিমাপ করার কোন যন্ত্র। সেই সময় যদি বলা হয় 1/3 তোমাকে পুরা করতে হবে, অর্ধেক রাত করতে হবে, 2/3 করতে হবে, কত কষ্টকর। আজকাল সহজ, ঘড়ি দেখে ভাগ করে নেবেন, রাতকে ভাগ করে নিয়ে 1/3, হাফ, 2/3 ইত্যাদি করে দিলেন আপনি, 2/3 অর্ধেক, 1/3 করে দিলেন। কিন্তু সেই জামানায় বড় মুশকিল ছিল, তাই আল্লাহ পাক বলছেন যে দেখো, এইভাবে হিসাব করে ইবাদতবন্দি করা একটা মুশকিল কাজ, সুতরাং আল্লাহ তোমাদের জন্য হালকা করছেন। আলেমা আল্লাহ তুহসু, আল্লাহ ভালোই করে জানছে যে তোমরা তার হিসাব রাখতে পারবে না। কতক্ষণ হইল, 1/3 হইল না 2 ঘন্টা হইল না 3 ঘন্টা হইল, হিসাব রাখা মুশকিল বিনা ঘড়িতে সেই জামানায়। ফাতাবা আলাইকুম, সুতরাং আল্লাহ তোমাদের তওবা কবুল করছেন, আল্লাহ তোমাদের দিকে ফিরছেন। তাবা মানে ফিরাও হয়, আল্লাহ তোমাদের দিকে ফিরছেন মানে রহমতের দৃষ্টি দিচ্ছেন। সুতরাং কি করো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ তাই পাঠ করো। এখানে কোরআন বলে, কিরাত বলে নামাজকে উদ্দেশ্য করা হয়েছে, নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন মানে যতটা নামাজ পড়ার এবং নামাজ যতটা তেলাওয়াত করার তা করো। আর তার সাথে সাথে কোরআনের যা সহজ হয়, যে সূরা সহজ সেটাও পড়ো, সেটা অর্থ এখানে আছে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ সাধ্য তাই তোমরা তেলাওয়াত করো, যতটুকু। 1/3 পুরা করতে হবে, অর্ধেক পুরা করতে হবে, বা 2/3 পুরা করতে হবে না, এমন কিছু না, হালকা করে দিয়েছেন আল্লাহ পাক। আলেমান, আচ্ছা, তারপরে আল্লাহ পাক কারণও বয়ান করছেন যে কেন আমি হালকা করলাম। লাজেম 3 ঘন্টা অবশ্যই তোমাকে তাহাজ্জুদ পড়তে হবে হে নবী, 4 ঘন্টা তাহাজ্জুদ পড়তে হবে, 5 ঘন্টা, 6 ঘন্টা তাহাজ্জুদ পড়তে হবে, কেন করলাম না, কেন হালকা করলাম? 3টি কারণ আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর বাকি কারণগুলি তার মধ্যে চলে আসবে। আল্লাহ বলছেন আলেমা আন সায়াকুনু মিনকুম মারদা, আল্লাহ ভালোই করে জানছেন যে তোমাদের মধ্যে কিছু লোক অসুস্থ হতে পারে। অসুস্থ লোক 4 ঘন্টা কি করে তাহাজ্জুদ পড়বে, 3 ঘন্টা কি করে তাহাজ্জুদ পড়বে, 1/3। সুতরাং যথাসাধ্য, অসুস্থ ঠিক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা, অল্প কিছু। একটি কারণ হচ্ছে অসুস্থ হওয়া, কেউ অসুস্থ হইতে পারে, সুতরাং আল্লাহ সময় নির্ধারণ করে দিলেন না যে ওই 3 রকমের একরকম তাহাজ্জুদ হইতে হবে, বরং যতটা পারো তাহাজ্জুদ পড়ো। আর আরেকটি কারণ হচ্ছে হালকা করার, ওয়া আখারুনা ইয়াযরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আর কিছু লোকেরা রয়েছেন যারা ইয়াযরিবুনা ফিল আরদি মানে ইউসাফিরুনা ফিল আরদ, দারাবা মানে শুধু মারা হয় না। আর সাধারণ মানুষ দারাবা মানে কি জানেন, মার দেওয়া, যারা মানে মারা হয়, যারা মানে সফর করে, এখানে সফরের অর্থ আছে। হ্যাঁ, আর জারাবা মানে দৃষ্টান্ত বয়ান করা, উদাহরণ বয়ান করা। জারাবাল্লাহু মাসালান, আল্লাহ দৃষ্টান্ত বয়ান করেছেন, বয়ান করার অর্থে।
তিন অর্থে কোরআন কারিমে দারাবা ব্যবহার হয়েছে। ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ, আর কিছু লোকের রয়েছে যারা জমিনে পৃথিবীতে কি করে, ভ্রমণ করে, সফর করে, কি উদ্দেশ্যে, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, রুজি রিজিক সন্ধান করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য এসেছে বা চাকরির জন্য এসেছে, সফরে আছে, ওই সময় যদি তাহাজ্জুদ পড়া জরুরি হয় 1/3 পারবে, সেজন্য এটা একটা কারণ তাহাজ্জুদকে হালকা করে দাও। ঠিক আছে, সফরে আছো, তাহাজ্জুদ না পড়লেও তুমি বাড়িতে যদি পড়া অভ্যাস থাকে, তাহলে ওই যে সফরে যে কদিন থাকলেন তার নেকি আপনি তাহাজ্জুদের পেতে থাকবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় অথবা সফর করে আর তার অভ্যাস ছিল তাহাজ্জুদ পড়ার, তাহলে যতদিন সে সফরে থাকবে, যতদিন সে অসুস্থ থাকবে, ততদিন তাহাজ্জুদের নেকি পেতে থাকবে। মা কানা ইয়ামালু সাহিহান মুকিমান, সুস্থ অবস্থায় এবং মুকিম অবস্থায় যে আমলগুলি করতো সেই আমলগুলি সব নাকি সফর অবস্থায় আর অসুস্থ অবস্থায় পেতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তৃতীয় কারণ আল্লাহ বয়ান করছেন, ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর কিছু লোকেরা আছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে। তা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে বড়ই কষ্টের সফর এবং কষ্টের বিষয়, সুতরাং সেখানে গিয়ে কি করে তাহাজ্জুদ পড়বে 1/3, 2/3 অথবা অর্ধেক রাত। সুতরাং এটি একটি কারণ তোমাদের তাহাজ্জুদকে হালকা করে দেওয়ার, যে যথাসাধ্য তাহাজ্জুদ পড়ে। এখন ফাকরাউ মা তায়াসসারা মিনহু, সুতরাং বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু, সুতরাং যথাসাধ্য তোমরা তিলাওয়াত করো, কিরাত করো, মানে যথাসাধ্য তোমরা তাহাজ্জুদ পড়ো। এখানে তাহাজ্জুদের অর্থ নেওয়া হয়েছে। আর কি করো, এখন নামাজের বিধান চলে এসেছে, মেরাজ হয়ে গেছে, নামাজের বিধান চলে এসেছে, ওয়াকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। তাহাজ্জুদ যদি নাও পড়তে পারো, অসুস্থতার কারণে, সফরের কারণে, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে, চাকরি ডিউটির কারণে, এগুলি তার মধ্যে চলে আসবে। রুজি রিজিক হাসিল করা, অথবা আল্লাহর রাস্তায় জিহাদের কারণে, অথবা দাওয়াতের কারণে, দাওয়াতের কাজে, দিনের দাওয়াতের স্বাদ, মানুষকে সঠিক রাস্তা দেখার জন্য এত ব্যস্ত আপনি থাকেন যে ক্লান্ত হয়ে পড়েন, তারপরে আপনার পক্ষে তাহাজ্জুদ পড়া হয়তো সম্ভব হয় না। তবে মনে রাখবেন যে দুটোকে জমা করার চেষ্টা করবেন, সাদ্দিদু ওয়া কারিবু, কিছু তাহাজ্জুদের অংশ থাক আর কিছু দাওয়াতের অংশ থাক। আল্লাহর দিনের জন্য দাওয়াত দিচ্ছেন, যখন আপনি সূরা মুদাসসির আমল দাওয়াত দিচ্ছেন, ওটা যেমন ইবাদত আপনার নেকি, তেমনি আপনার ব্যক্তি জীবনে রাতের অন্ধকারে ইবাদতের কিছু অংশ আপনার রাখার চেষ্টা করেন যাতে তাহাজ্জুদও থাকে। এমন নয়, যেমন একশাইন আলেমরা আছে, মাদ্রাসার বড় বড় শিক্ষক, সাইফুল হাদিস অথবা হাদিস পড়াচ্ছে, ফিকহ পড়াচ্ছে, তাফসীর পড়াচ্ছে, নফল ইবাদত বন্দেগী নাই, ঘাটতি এটি। আর সেই লোকের আছে তাহাজ্জুদে তো মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু এলেম নাই, এলেম চর্চা নাই, এলেমকে বাড়াবার চেষ্টা করলো না। মাদ্রাসার ছাত্র এইরকম অবস্থা, কিছু ছেলে আছে খুব দিনদার পরেশগার কিন্তু পড়াশোনায় ভালো না, মেহনত করে না। আবার কিছু ছেলে আছে পড়াশোনায় মেধাশক্তি মাশাআল্লাহ ভালো, ভালো রেজাল্ট, ফলাফল, কিন্তু নামাজ ফরজটাই কোন রকম টেনে টেনে পড়ে হয়তো, আর বাকি কোন নফল ইবাদত বন্দেগীর জন্য যত্নবান নয়। না, এইরকম হলে চলবে না, দুটোকে জমা করার চেষ্টা করতে হবে। সূরা মুজাম্মিলের শিক্ষা এবং সূরাতুল মুদাসসির শিক্ষা দুটোকে যদি আমরা জমা করি, ব্যক্তি জীবনের ঈমান আমলকে উন্নত করার চেষ্টা করব এবং আমরা অন্যদের কি করে উপকৃত করতে পারি সহি দাওয়াতের মাধ্যমে, সঠিক শিক্ষা দেওয়ার মাধ্যমে, কোরআন এবং হাদিসের প্রসারের মাধ্যমে, সেটারও আমরা চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যা সহজ সাধ্য তোমাদের জন্য তাই তেলাওয়াত করো, মানে যতটা তোমাদের তাহাজ্জুদ পড়া সম্ভব তাই পড়ো। ওয়া আকিমুস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে থাকো। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো। এই সূরা মুজাম্মিল হচ্ছে মক্কি সূরা, আগে বলেছি যে মক্কায় নাযিল হয়েছে। যাকাতের হুকুম তাহলে মক্কায় নাযিল হয়েছে না মদিনায়? আয়াত দিয়ে বলে দিলেন, তাই না? যেহেতু আয়াত এসেছে মক্কি সূরাতে, এই ক্ষেত্রে ইখতিলাফ আছে বড়, তাফসীরকারদের বড় ইখতিলাফ আছে, যাকাত মক্কায় নাযিল হয়েছে না মদিনায় নাযিল হয়েছে। আর এই দুই ইখতিলাফের দুটি উক্তি হয়ে গেল, একদল বলছে মক্কায় আর একদল বলছে মদিনায়, আর মধ্যখানে সমন্বয়, এই দুই উক্তির মাঝে সমন্বয়, সেটি হচ্ছে সঠিক। শুনে রাখেন, সেটা হচ্ছে যে সার সংক্ষেপে যাকাতের হুকুম মক্কায় চলে এসেছিল, আতুজ যাকাত শুধু, কিন্তু যাকাতের নেশাব, কোন কোন বস্তুতে যাকাত আছে, স্বর্ণে, চাঁদিতে, খাদ্যদ্রব্যে, এই আয়াতগুলি মদিনার আয়াত। সুতরাং যাকাতের তাফসীর এইরকমই, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যে নেশাব আছে, ছাগলের নেশাব কত, গরুর নেশাব কত, উটের নেশাব কত, চাঁদির নেশাব কত, স্বর্ণের নেশাব কত, কিসে কিসে যাকাত, কতটা পরিমাণ হলে ইত্যাদি, এসব যে কতটা লাগবে 2.5%। আবার ওসর, আর যদি খাদ্যদ্রব্য হয় বিনা সেচের তাহলে 10 ভাগে 10 মণে 1 মণ, আর যদি সেচ করা হয় যাতে কষ্ট করতে হচ্ছে, খরচ করতে হচ্ছে, তাহলে 20 মণে 1 মণ, নিসফুল ওসর। এই সব মাসলা মাসাইলগুলি তাফসীল কোথায় নেমেছে? মদিনায় নাযিল হয়েছে। তাহলে দুই
একটি যে তাফসীরকারদের বা মুহাদ্দিসিনদের উক্তি আছে, তার মধ্যে আইম্মায়ে কেরামদের উক্তির সমন্বয় হয়ে যাবে। যাকাত সংক্ষেপে হুকুম নাযিল হয়েছে মক্কায়, আর বিস্তারিত বিধিবিধান মাসলা মাসাইল নাযিল হয়েছে মদিনায়। এই জন্য সাহাবায়ে কেরাম আমল শুরু করেছেন যাকাতের উপর মদিনায় এসে। ওয়া আতুজ যাকাত। আর একটি বিষয় এখানে আরো উল্লেখ করার, যে আল্লাহ পাক রব্বুল একটু আগে বললেন যে তোমরা তাহাজ্জুদ কায়েম করতে পারবে না, তার ওজরের মধ্যে একটি ওজর হচ্ছে যে তোমরা হয়তো আল্লাহর রাস্তায়, তোমাদের মধ্যে কিছু লোক আছে ওয়া আখারুন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। প্রশ্ন আবার উঠে যে মক্কা থেকে জিহাদ নাযিল হয়েছিল? মক্কাতে জিহাদের হুকুম নাযিল হয়েছিল? বরং নিষেধ ছিল। মক্কাতুল মুকাররমায় যখন মুসলিমরা কমজোর দুর্বল ছিলেন, তখন অস্ত্র ধারণ করা, বল প্রয়োগ করা জালেমদের বিরুদ্ধে, জালেম জুলুম করছে, মার খাচ্ছ, মার খেয়ে থাকো, মারছে তুমি মারিও না, এই হুকুম ছিল। উটের ভুঁড়ি চাপিয়ে যখন দিল মক্কার কাফেররা, তখন একজন সাহাবী কি ছিলেন না যে কমপক্ষে যদি সরাসরি গিয়ে না মারতে পারি তো পিছন দিক থেকে গিয়ে আঘাত করে মেরে দেবো, আত্মঘাতী হামলা করে দেবো, অথবা মেরে দিয়ে টান দেবো, পালিয়ে যাবো এখান থেকে? পারতেন না? পারতেন, কিন্তু কেন করেননি? একটি কোন নজির আছে যে মক্কায় কোন সাহাবী কোন কাফের গায়ে হাত দিয়েছেন? কোন কাফের গায়ে হাত দেননি। মদিনায় এসে বদর, ওহদ, খন্দক, খায়বার, মুতা, তবুক এগুলি হয়েছে। রহস্য কি ছিল বলেন? একজনকে যদি মারা হইতো, দেখেন দেখতে হবে, যেন লাভ লস দেখতে হবে। আজকাল এক শ্রেণীর লোকেরা একটু কিছু শিখলেই ও লাফাতে শুরু করছে। লাভ লস দেখতে হবে যে এখানে আবু জাহেলকে যদি মেরে দিই, আবু জাহেল না মিটিং করে হুকুম দিয়েছে, যাতরে কে পারবে যে ওই মোটের ভুঁড়িটা ওখানে পড়ে আছে উঠিয়ে নিয়ে গিয়ে, কে ওই মোহাম্মদ দেখো নামাজ পড়ছে, ওর ঘাড়ের ওপর কে চাপিয়ে আসতে পারবে? উকবা বিন আবি মুআইত বলছে আশকাল কম বদবখত, বলছে যে আমি পারবো, চললো। ওই সময় যদি আবু বকর, ওমর বা যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তারা যদি কেউ একজন গিয়ে ওই আবু জাহেলকে মেরে দিত, বা ওকে মেরে দিত, যে উটের ভুঁড়ি চাপিয়েছিল ওকেই মারতো, তুই সরাসরি অন্যায় করে তোকে মারবো, অথবা যে হুকুম করেছে, মিটিং পাস করেছে তাকে মারবো, তাহলে অবস্থাটা কি হতো? যে কজন মুসলিম আছে সবকে ধরে ধরে জবাই করে দেওয়া হয়তো, সাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া হয়তো, সবকিছু শেষ করে দেওয়া হয়তো। তাহলে আর বদর, ওহদ আর মক্কা বিজয়ের স্বপ্ন দেখতে হইতো না, আর মদিনা ইসলামিক স্টেট কায়েম হবে এর স্বপ্ন দেখতে হইতো না, সব শেষ হয়ে যেত। আজকে সবসময় এই চিন্তা করবেন যে কখনো জিহাদের নামে সামান্য কিছু শিখেছেন আর তারপরে লাফাইতে শুরু করলেন, আর আপনি একটু সামান্য কিছু করে অসংখ্য মানুষের, মুসলিম ভাইদের ক্ষতি করে, দিনদার ভাইদের ক্ষতি করলেন, এবং ইসলামের ক্ষতি করে ইসলামকে আরো কি করলেন? ইসলামের দাওয়াতের রাস্তা বন্ধ করে দিলেন। একটা ইসলামিক কিতাব কোথাও যাবে তাও বন্ধ করে দিলেন, একটা ইসলামিক সিডি অডিও যাবে তাও চেক করা শুরু হয়ে যাবে আপনার কারণে, বন্ধ করে দিলেন রাস্তা। শিরক কুফরি হচ্ছে, কবর মাজারে সেজদা হচ্ছে, সেই দাওয়াত না দিয়ে আপনি মনে করলেন যে আমার গায়ে একটু শক্তি হয়েছে, এই কাজটা করে দে। খবরদার না, অবস্থাকে বিচার করতে হবে সবসময়। আল্লাহ পাক যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করেছেন। আর এইরকমই যারা জিহাদের নামে আজকালকার যেমন বিভ্রান্ত হয়েছে, এইভাবে বিভ্রান্ত হয়েছে। মক্কার অবস্থাকে যদি তারা সামনে রাখতো, তাহলে এই পরিস্থিতিতে এইরকম তারা পদক্ষেপ নিত না, যাতে গিয়ে তারা বিভ্রান্ত এবং গোমরাহ হয়েছে এবং ইসলামের ক্ষতি করেছে তারা, এবং ইসলামের শত্রুদের আরো সুযোগ করে দিয়েছে, ইসলামের শত্রুদের বলার জন্য এবং তাদের জুলম অত্যাচারের জন্য রাস্তাকে সুগম করে দিয়েছে, যে জুলম অত্যাচার তোমাদের কেন করবো, তোমরা জালিম সেই জন্য, তোমরা এই করেছো সেই জন্য, এই সুযোগ করে দিয়েছে এরা। আল্লাহ পাক যেন এদের যারা বেঁচে আছে তাদের হিদায়াত করেন, আর যারা মারা গেছে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে জিহাদের কথা বলেছেন মক্কায়, অথচ মক্কায় জিহাদ নিষেধ ছিল বললাম, এই মর্মে আয়াত আছে। কে বলতে পারেন হাফেজ সাহেবরা? হ্যাঁ, আলাম তারা ইলাল্লাযিনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ। আল্লাহ বলছেন যে তুমি কি দেখোনি ওদেরকে, ক্বিলা লাহুম যাদেরকে বলা হয়েছিল মক্কার জীবনে, কুফু আইদিয়াকুম, হাতকে গুটিয়ে রাখো, কুফু আইদিয়াকুম হাত সামলিয়ে রাখো, হাতকে গুটিয়ে রাখো, খবরদার হাত বাড়ায়ো না কারো দিকে, কারো গায়ে হাত দিও না, কাউকে মারিও না, মার খাও কিন্তু মারিও না, জুলুম বরদাস্ত করো কিন্তু প্রতিশোধ নিতে যেও না। কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ, বাস নামাজ কায়েম করো। নামাজ পড়ো, ভুঁড়ি চাপাবে, নামাজ পড়ো, মারবে, রক্তাক্ত করে দেবে, কিছু অসুবিধা নেই, কিন্তু ধৈর্য ধারণ করো। ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। আল্লাহ বারবার ধৈর্যের তালকিন করেছেন এবং বলেছেন খবরদার। তাহলে কুফু আইদিয়াকুম দিয়ে নিষেধ ছিল
হাত বাড়ানো কোন কাফের জালেমের দিকে প্রতিশোধ নেওয়ার জন্য। তো আল্লাহ যে বলছেন যে ওয়াখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাফসীর কারগণ বলেছেন এটি ভবিষ্যৎবাণী এবং এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং কোরআনের সত্যতা প্রমাণ হয় যে এখনো জিহাদের বিধান শরীয়তে আসেনি, কিন্তু আগামীতে আসতে যাচ্ছে। আর এই কোরআনের বিধান আগামীর জন্য, সুতরাং আগামীতে যখন জিহাদ ফরজ হবে তখন তোমরা এইভাবে তাহাজ্জুদ আদায় করতে পারবে না, এত লম্বা তাহাজ্জুদ। এটা একটা কারণ তাহাজ্জুদ অত লম্বা আদায় না করতে পারার হবে। তো ভবিষ্যৎবাণী জানা করা হয়েছে যে আগামীতে জিহাদের হুকুম আসছে, মদিনায় যাবে, জিহাদের হুকুম নাজিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল মদিনায় এসে জিহাদের হুকুম নাজিল করলেন এবং তাও শর্ত সাপেক্ষ, যেখানে সেখানে নাই, আর যার তার জন্য নাই, শর্ত সাপেক্ষ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, ইমাম হচ্ছে তোমাদের ঢাল। ইমামকে ঢাল বলা হয়েছে, মানে রাষ্ট্রনেতাকে ঢাল বলা হয়েছে। রাষ্ট্রনেতার পেছনে থেকে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। ইউকাতালু মিন ওয়ারাইহি, তার পিছনে থেকে। আছে রাষ্ট্রনেতা আপনার, আমার আছে? নেই। সুতরাং প্রথম শর্ত নেই আমাদের। আল্লাহ পাক যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। তারপরে বলছিলাম যে আল্লাহ পাক বলছেন যে ওয়া আকরিজুল্লাহ কারদান হাসানা, নামাজ কায়েম করতে থাকো, যাকাত দাও, আর আল্লাহকে উত্তম ঋণ দান করো। উত্তম ঋণ দান করো মানে নফল সাদকা খেরাত করো, নফল সাদকা খেরাত করো। আর কিছু ফরজ ব্যয় বহন আছে মাতা পিতার ক্ষেত্রে অথবা ছোট ভাইদের ক্ষেত্রে, বোনদের ক্ষেত্রে, তালাক প্রাপ্তা বোন, বিধবা বোন, আরো কিছু এতিমরা আছে। আখরাজুল্লাহ কারদান হাসানা, দান খেরাত এক কথায়। কোন ক্ষেত্রে ফরজ দান খেরাত, আর কোন ক্ষেত্রে যাকাত ছাড়াও, আর কোন ক্ষেত্রে ব্যয় বহন করা, আর কোন ক্ষেত্রে নফল দান খেরাত। আর এ কার্জ থেকে কর্জ নেওয়া যেতে পারে, ঋণ দেওয়াও নেওয়া যেতে পারে, কারণ ঋণ দেওয়া নেকির কাজ, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, এবং যা কিছু তোমরা তোমাদের নিজের জন্য কল্যাণ অগ্রিম প্রেরণ করবে আল্লাহর কাছে নেকি করে পাঠাবে, নেকির খাতায় রাখবে, তাজিদুহু ইনদাল্লাহ, তা অবশ্যই পাবে কার কাছে? আল্লাহ পাকের নিকটে। এজন্য মানুষের আসল ধন সম্পদ কোনটি? হাদিসে আছে ইয়াকুলুল আব্দু মালি, মালি বান্দা বলে যে এটা আমার ধন, এটা আমার টাকা, এটা আমার চাকরি, এটা আমার বাড়ি, এ আমার ব্যাংক ব্যালেন্স, এ আমার জমি, এ আমার শহরের জায়গা, এই ভিটে মাটি। মালি মালি ও হাল্লাকা মিন মালিকা, তোমার মাল আসলে নয়। ইল্লা মা আকালতা ফা আফনাইত, যা খেয়ে আবার বের করে দিলে আর শেষ করে দিলে। ওয়া লাবিস্তা ফাবলাইতা, এবং কাপড় নতুন নতুন ভালো ভালো কাপড়, দামি দামি কাপড় পরলে বা জামানি পরলে, ফাবলাইতা, এবং কাপড় ছিঁড়ে শেষ করে দিলে, ফেটে গেল, ছিঁড়ে গেল। আর ওয়া তাসাদদাকতা ফামদাইতা, আর যদি দান খেরাত করো তাহলে সেটি অগ্রিম পাঠাইলে, ওটাই থাকলো তোমার মাল। আসলে দান খেরাত করলে ওটাই পাবে, আর বাকিগুলো কোনো কাজে লাগবে না। আর বাকি যে অংশটুকু, যেটা আপনি নিজেও খেলেন না, নিজেও পড়লেন না, আর অনেক জমি জায়গা রেখে গেলেন, টাকা পয়সা রেখে গেলেন, কার? মালি আপনার না, মাল ওখানে ওয়ারাসা থেকে, তোমার পরে যারা থাকছে তোমার প্রতীক্ষায়। তুমি যদি বেশি বয়স হয়ে যায় তোমার, আর বৃদ্ধ হয়ে যাও, তাহলে অপেক্ষা আছে কখনই মরবে রে, এই বেটা কখন মরবে যে ভাগ পাবো, তাই না? তাহলে তোমার নাই, আসলে তোমাকে চাই না দুনিয়া, তোমার ধন সম্পদ চাই। এই জন্য তাড়াতাড়ি তুমি এখান থেকে প্রস্থান করো, ডিপারচার করো, ইন্তজারে আছে ওরা। আল্লাহ পাক বলছেন যে ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, যা কিছু কল্যাণ অগ্রিম পাঠাবে আল্লাহর কাছে পাবে, হুয়া খায়রান, উত্তম অবস্থায়, ওয়া আযাম আজরা, এবং মহা পুরস্কার হিসাবে। এমন নয় যে 10 টাকা দান করলে 10 টাকায় 10টা নেকি পেলে, ব্যাস না, ভালো অবস্থায় পাবে এবং খায়র, আর আযাম আজরা, এবং মহা পুরস্কার হিসাবে তুমি পাবে। মহা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। একজন দুনিয়াতে কেউ যদি বলে একটা বড় পুরস্কার আছে, বড় গিফট আছে, তাহলে আপনি ছুটছেন সুপার মার্কেটের দিকে। হ্যাঁ, নতুন একটা কার এখানে 6 মাস ধরে আছে, ওরে বাপরে, কত লোক যে 100 রিয়াল করে মাল সামান কিনলে একটা এই ছোট পুরস্কারের জন্য। আর আল্লাহ পাক যিনি স্বয়ং রব্বুল আলামিন বলছেন যে আযাম আজরা, মহা পুরস্কার রয়েছে। আস্তাগফিরুল্লাহ। সুতরাং যা ভুল ভ্রান্তি হচ্ছে আমল করার পরে, তার জন্য আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো, মার্জনা কামনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল মার্জনাকারী এবং দয়াবান রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যদি সময় থাকে তো একটি হাদিস মাত্র শোনাচ্ছি তাহাজ্জুদ সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ, আল্লামা নাসিরুল আলম সহিহ বলেছেন, এবং তিরমিজিতে আছে, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ, কারণ তাহাজ্জুদের বিষয়টি বিশেষ করে এই সূরা আসর, সূরা মুজাম্মিলে, তোমরা তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়ো, যদিও ফরজ নাই, কিন্তু তাগিদ করেছেন নবী করিম, আলাইকুম বিকিয়ামিল লাইল,
ফাইন্নাহু দাবুস সালেহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত সৎ লোকেরা ছিল, নেক লোক, সালেহিন আল্লাহর ওলিরা ছিল, তারা তাহাজ্জুদ পড়তো। সুতরাং তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, যদি সালেহিন নেক লোক হতে চাও, তাহলে তাহাজ্জুদ পড়ো। এই একটি বিষয়। আগের উম্মতেও তাহাজ্জুদ ছিল। তাহলে ফাইন্নাহু দাবুস সালেহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে, আগের জাতিতে বলা হয়েছে, আগের উম্মতে। আর তাতে কি হবে? মানহাতুন আনিল ইসম, এই তাহাজ্জুদ তোমাকে গুনাহ থেকে রক্ষা করবে, গুনাহ থেকে রক্ষা করবে এবং তোমার বরকতের কারণ হবে, রুজিতে বরকতের কারণ হবে। তোমার আরেকটি riwayat যদিও কেউ কেউ জয়ীফ বলেছেন যে তোমার ব্যাধি দূর করবে, তোমার শরীরের ব্যাধি দূর করবে। মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, ব্যাধি দূর করবে। আমি একজন তাহাজ্জুদ গুজারকে জানি, তার গায়ে শ্বেত রোগ ছিল, শ্বেত রোগ, সাদা হয়ে যাওয়া, জানেন না, হয় না, সাদা হয়ে যেত। বেশ্যা, আমি দেখেছি যে অনেকটাই তার শরীর সাদা হয়ে গেছিল। সুবহানাল্লাহ, বেশ কিছুদিন পরে বার্ধক্য, একবারে প্রায় 60-70-এর পরে, 70 বছর বয়সের দিকে, 60-এর পরে, তাকে একদিন জিজ্ঞাসা করছি, কি ব্যাপার, আপনার শরীরে তো সাদা দাগ ছিল, দেখছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করেছে। কিসে ধরলাম ওকে, যে কি জন্য, কিভাবে ভালো হইলো? যে আমি যখন এই রোগ হয়ে গেল, তখন আমি তাহাজ্জুদ খুব ভালো করে পড়া শুরু করলাম, খুব তাহাজ্জুদ পড়তাম, আল্লাহ পাকের কাছে দোয়া করতাম, আমি কোনো এলাজ করিনি, কোনো চিকিৎসা করিনি, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আমাদের গুনাহ খাতা মাফ করেন। আব্দুল্লাহ বিন উমর, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই এবং উমরের ছেলে, তিনি স্বপ্ন দেখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, একটা স্বপ্নের কথা উল্লেখ করেছিলেন, লম্বা বলছি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেমার রাজুল আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি বিল-লাইল, আব্দুল্লাহ খুব ভালো মানুষ হবে যদি রাতে তাহাজ্জুদ পড়ে। আব্দুল্লাহ খুব ভালো মানুষ হবে যদি সে রাতে তাহাজ্জুদ পড়ে। তো ভালো মানুষ হওয়ার জন্য তাহলে তাহাজ্জুদ পড়ার দরকার। আল্লাহ পাক যেসব ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করুন এবং তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।